and this is another curve. তো যখন এই টাইপের প্রবলেম বলবে না, তো ফার্স্ট যেটা মাথায় রাখা উচিত, এখানে যে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে, সাপোজ আমার এখানে এটা করতে ছবিটা ঠিকমতো হয়নি, ফর এক্সাম্পল এখানে এটা স্ট্রেট অ্যাভে যে পয়েন্টটা আসবে, এই পয়েন্টটা ধর 80, সাপোজ দিস পয়েন্ট ইজ 80, দিস পয়েন্ট ইজ 120। তো এখান থেকে তুই যদি এটা নামিয়ে দিস, তাহলে এই পার্টিকুলার পয়েন্টটা 2 তে মিট করছে, মানে এখানে ধর এই পয়েন্টটা হচ্ছে তোর সাপোজ 2, এটা 2 পয়েন্ট। তো আমি এগুলো মুছে দিচ্ছি। সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে 1 পয়েন্ট, তো এই পয়েন্টটা হচ্ছে 1, এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 3, এইভাবে মুভ করেছে। ওকে, এই পয়েন্টটা হচ্ছে 0 0। সো অলওয়েজ রিমেম্বার দিস থিংস। তোকে যদি বলে যে ডিসটেন্স by which car B was initially ahead of car A, তো এই সাইডে তোর আছে এই সাইডে আছে ডিসপ্লেসমেন্ট, so along y axis there is a displacement, so there is a displacement which is present over here, and along the x axis দেখিস তাহলে তোর এখানে আছে তোর টাইম। তো এই পার্টিকুলার পয়েন্টে 3 এর পর এখানে আছে 4, so this is basically your time। এই টাইমটা তোর আওয়ারে দিয়েছে, তাই তো? এবার খেয়াল করে দেখ, তোকে যখন কোশ্চেনটা বলেছে দ্য ডিসটেন্স বাই হুইচ দ্য কার বি ওয়াজ ইনিশিয়ালি অ্যাহেড অফ কার এ, তারপরে কার এ কোন পজিশনে ছিল যখন টাইম 0, at t = 0 তে কার এর জন্য, সো কার এর ডিসপ্লেসমেন্ট কত ছিল, যদি x হয় তাহলে x তো 0 ছিল, গ্রাফ তাই বলছে। বাট কার বি যদি দেখিস, তো কার বি at t = 0 তে তো x কত, এটা হচ্ছে x a, এটা যদি x b হয় তো x b কতটা, এতটা, তার মানে এটা ছিল 40 কিলো, সো দিস ইজ 40 কিলো। তার মানে কতটা এগিয়ে ছিল সেটা যদি বলে, তাহলে বেসিক্যালি বলবি কার b ইজ অ্যাহেড অফ x b, মানে আমি এটা ঠিক আছে, তো x b মানে হচ্ছে along x axis, তার মানে তুই y a y b ধর, ঠিক আছে? তো যদি অসুবিধা হয় এবার, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক নম্বর কোশ্চেন থিটা টাইম, থিটা টাইম t is equal to time মিন্স করছে, t stands for time, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল ফার্স্টের অ্যানসার। এবার নাম্বার 2 এর অ্যানসার, নাম্বার 2 এর অ্যানসার বলেছে যে the velocities of car A and B, তো ভেলোসিটি কি করে বার করতে হয় না, ভেলোসিটি বার করার সবথেকে সুবিধা হচ্ছে সেম টাইমে তুই স্লোপটা নিই, মানে এখান থেকে এই লাইনটাকে জয়েন করিয়ে দে, so this line if you join over here and this line you just simply join over here, so if you join this both the line এরকম ভাবে জয়েন কর, সো তুই কি করবি, ফার্স্ট তুই দেখ কার এ স্লোপ কত, স্লোপটাই তো ভেলোসিটি হবে। তো এবার স্লোপটা কিভাবে মেজার করতে হয়, দেখ এখান থেকে এই পর্যন্ত ডট ডট লাইনটা ডট, সো এখানে এই পয়েন্টটার নাম দে, সাপোজ এই পয়েন্টটার নাম দে সে সি, এটা ডি, এটা ই পয়েন্ট, আর এটা এফ পয়েন্ট, ক্লিয়ার? ঠিক আছে, ড্রয়িং ক্লিয়ার? এবার তুই বল তো যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, দ্যাট পার্টিকুলার ট্রায়াঙ্গেল ইজ CDE, আর আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে দ্যাট ট্রায়াঙ্গেল ইজ এই পয়েন্টে যদি ও হয় দ্যাট ইজ OEF, তাই তো? দুটো ট্রায়াঙ্গেল। এবার বল ভেলোসিটি অফ কার এ যখন বার করছিস OEF, তো ভেলোসিটি অফ কার এ, ভেলোসিটি অফ কার এ এটা কিভাবে বার করবি, হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য ভেলোসিটি অফ কার এ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? তো তুই লিখবি ভেলোসিটি অফ কার এ মানে দুটো ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার বল কারের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, কারের ডিসপ্লেসমেন্ট টাইম কতটা চেঞ্জ হয়েছে, দেখ এখান থেকে এতটা চেঞ্জ হয়েছে টাইম, আর ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়েছে এখান থেকে এতটা, তার মানে তুই লিখতে পারিস EF বাই OF, এটা নয় কি, তাই তো? এবার EF এর ডিসপ্লেসমেন্টটা কত, EF মানে তো এখান থেকে দিস ডিসটেন্স, দ্যাট মিন্স দিস মাচ অফ ডিসটেন্স ইজ EF, তাহলে তুই এটা লিখতে পারিস 80 - 0, ঠিক আছে? আর OF কতটা ডিসটেন্স এখান থেকে 82, that means this particular displacement OF, so OF displacement is 2 - 0, so we can write down 2 - 0, so ultimately it comes down to 80/2, so এটা থেকে এসে গেলে it comes down to 40, so this comes down to 40 km/h, এইভাবে তুই ভেলোসিটি অফ কার এ বার করছিস, ক্লিয়ার না? ক্লিয়ার না? পাক্কা? এবার তাহলে তুই বার কর
নেক্সট সিডিই ট্রায়াঙ্গেলটাতে সেখানে তুই পেয়ে যাবি ভেলোসিটি অফ কার বি। So velocity of car B যখন বার করবি, so at this particular triangle CDE, what exactly you are getting, that is এই পোরশনটা, that means DE by CD. So DE এখানে লিখবি, by এখানে তুই লিখছিস CD. So what is the length of DE? DE length হচ্ছে 80 minus 40, 80 minus 40. আর CD length কত লিখছিস? CD length হচ্ছে 2 minus 0. So ultimately it comes down to 40 by 2. So it goes to 2 km/h. তাহলে কার ভেলোসিটি বেশি, তুই বলবি কার A এর ভেলোসিটি বেশি কার B এর থেকে। So car A have greater velocity, velocity of car A is greater than velocity of car B, তাই তো? একদম পরিষ্কার তো? কোনো ডাউট নেই? হয়ে গেল? ক্লিয়ার? পাক্কা তো? এবার তোকে বলেছে দেখ নেক্সট কোশ্চেন, তারপর বলেছে টাইম ইন হুইচ কার এ ক্যাচেস কার বি, কোন টাইমে দুটো কার ক্যাচ করবে সেটা বার করতে বলেছে গ্রাফ থেকে। কি করে বার করব? সো উই টেক দিস পার্টিকুলার পয়েন্ট যেখানে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিন্স পয়েন্ট ই। সো এই যে ই পয়েন্টে দেখছিস, ই পয়েন্টে দেখ একটা কার্ভ গেছে এরকম ভাবে, দিস ইজ দ্য ওয়ে ওয়ান কার্ভ হ্যাজ মুভ, আর এটা হচ্ছে কার বিটা এইভাবে গেছে। সো যে পয়েন্টে ইন্টারসেকশন হয়েছে, দ্যাট মিন্স পয়েন্ট ই, এই পয়েন্টে ভেলোসিটি দুটো সেম হবে। সো ইউ ক্যান সে, যদি জিজ্ঞাসা করেছে টাইম অ্যাট হুইচ দ্য কার এ হ্যাভিং দ্য ক্যাচেস দ্য কার বি, কখন ক্যাচ করছে? যখন দুটো ভেলোসিটি সেম হয়েছে। তাহলে কোন টাইমে সেটা হচ্ছে? নিচের দিকে চলে যায়, টাইম 2। তাহলে তুই লিখতে পারিস কোশ্চেন নাম্বার 3 এর জন্য, in which time it is happening. So question number 3, so car A is catching car B at t is equal to 2 hours, তাই তো? মানে যেখানে সে x অ্যাক্সিস এর কোঅর্ডিনেটটা নিচ্ছে, কারণ এই পার্টিকুলার পয়েন্টই তো ম্যাচ করছে, তাই না? সো 2 আওয়ার্স এ দুটো হয়েছে, এবং when they are or they are at a, suppose কি বলতে পারে, when they are at a distance travel হচ্ছে distance 80 কিলোমিটার from origin, 80 কিলোমিটার from origin, মানে অরিজিন থেকে যখন 80 কিলোমিটার দূরে আছে তখন এই পার্টিকুলার দুটো কার মিট করেছে এট দা পয়েন্ট ই। ঠিক আছে? পাক্কা না? পাক্কা না? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বলতে তাহলে কোশ্চেন নাম্বার 4 এবার তোকে বার করতে বললো। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে দ্য ডিসটেন্স ফ্রম স্টার্ট when the car A will catch the car B, তাহলে 80 কিলোমিটার ডিসটেন্স, তাই তো? ওটা বলেছিল টাইমটা হচ্ছে 2 আওয়ার্স বাদে, তাহলে কোন ডিসটেন্সে মিট করছে সেটা যেখানে ইন্টারসেক্ট করছে সেখান থেকে বাড়িয়ে দিয়ে এই পয়েন্টটা। সো বেসিক্যালি দিস টু ইন্টারসেক্ট এট দিস পয়েন্ট, ওখান থেকে সোজা এটা বাড়িয়ে দিয়ে এই যে পয়েন্টটা আসছে এটা করেসপন্ড করছে 80 কিলোমিটার। So you can say at 80 kilometer, so you can say at 80 kilometer from origin, 80 kilometer from origin, these two cars meet each other. These two cars meet each other. দুটো কার একে অন্যকে meet each others. পাক্কা? হয়ে গেল? না হয়ে গেল? এইভাবে জিনিসটা করতে হবে, এই হচ্ছে করার নিয়ম। So just take a look over this and try to understand this problem. এই হচ্ছে করার কাজ। এবার দেখ আরেকটা প্রবলেম দেখাচ্ছি, তোর কোশ্চেন নাম্বার 7, এটা ঠিক আছে? দেখে নে তাহলে। প্রথম পেজ চলে যাচ্ছে, কোশ্চেন নাম্বার 7 দেখেন একবার, কোনো অসুবিধা থাকবে। চারটে কোশ্চেনস হয়ে গেল, এবার কোথায় কোথায় পাই সেটা দেখ। তাহলে স্লোপটা কোনটা বলে? স্লোপটা হচ্ছে এইটা বাই এটা, tan থিটা, তাই তো? সো দিস ইজ স্লোপ, মানে দিস বাই দিস, মানে EF বাই OF এটা হচ্ছে স্লোপ, আর এখানে ED বাই CD এটা হচ্ছে স্লোপ। স্লোপটা কি ডিটারমাইন করছে? ভেলোসিটি, কারণ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট ওই y অ্যাক্সিস এর মাইনাস করবি, এখানে 80 মাইনাস 40 হবে, আর এখানে 80 মাইনাস 0 হবে, তাই তো? এখানে 80 মাইনাস 40 হবে, আর আরেকটার ক্ষেত্রে 80 মাইনাস 0 হবে, ঠিক আছে? তো কার এর জন্য কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে? এতটা।
তাহলে 80 মাইনাস 0 না, টাইম কতটা গেছে 2 মাইনাস 0, তাহলে আমরা লিখেছি 80 মাইনাস 0 বাই 2 মাইনাস 0। আর কার b এর জন্য কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ed, মানে এতটা, টাইম কতটা গেছে এতটা, তাহলে 2 মাইনাস 0 এটা, আর এখানে 80 মাইনাস 40, 80 মাইনাস 40 কে এবার বোঝা গেছে, ক্লিয়ার? এটা 80 এটা 40, তাহলে 80 মাইনাস 40 এটা, এবার তো ঠিক আছে, ক্লিয়ার না ক্লিয়ার না, মানে কোনটা কার a ডিসপ্লেসমেন্ট কোনটা কার b ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ গট। এবার ধর এই টাইপের অঙ্ক তোকে আরেকটা দিতে পারে, নাম্বার 7 দেন, ওইটাই কোশ্চেন নাম্বার 7। তাই কোশ্চেন নাম্বার 7 এর দিকে তোকে একটা গ্রাফ দিয়েছে, সেই গ্রাফটা কিরকম দিয়েছে ধরা যাক আমি এখানে একটা ছোট করে গ্রাফ আঁকছি, আমি গ্রাফ শীটটা নিচ্ছি এখানে, সো আই এম জাস্ট কনসিডারিং দ্য গ্রাফ শীট ফ্রম হিয়ার। এখান থেকে গ্রাফ শীটটা একবার ক্যালকুলেট করে নিয়ে নিই। সো গ্রাফটা নিয়ে ধর এখানে রুলার আছে এই আছে, আমরা গ্রাফ শীটটা কনসিডার করছি এখানে, ওকে। এখানে ট্রায়াঙ্গেল আছে, পোর্ট্রেট, কম্পারিজন, গ্রাফ 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 গ্রাফ, এখানে গ্রাফ, এখানে ধর এখানে আমি একটা গ্রাফ নিচ্ছি। সো দিস মাচ অফ গ্রাফ আই হ্যাভ টেকেন, এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তোর এখানে এই পার্টিকুলার পয়েন্টটা দেখ, গ্রাফের দিকে তাকা, এখানে একটা 0 দিয়েছে, এই পয়েন্টটা স্যার এখানে একটা 0 দিয়েছে। কোশ্চেন নাম্বার 7 টা দেখ, এখানে একটা বলেছে 0.5, এই পার্টিকুলার পয়েন্টে বলেছে 1, তারপরে বলেছে 1.5, তারপর আরো গেছে 2, সো এইভাবে উপরের দিকে উঠে গেছে, তাই তো, তাই না? এবার অন্যান্য পয়েন্টগুলো তুই যখন কনসিডার করছিস, এই পয়েন্টটা তোকে বলেছে 0.1, এই পার্টিকুলার পয়েন্টটা বলেছে 0.2, এই পার্টিকুলার পয়েন্টটা বলেছে 0.3, এই পার্টিকুলার পয়েন্টটা বলেছে 0.4, এটা বলেছে 0.5, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে কোশ্চেনটার দিকে তাকিয়ে বল, এই যে কোশ্চেনটা দিয়েছে তোকে, মানে the question which is given to you, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, যে কোশ্চেনটা দিয়েছে মানে 0.5 আছে, এটা কত আছে, এইটা 0.5, আমি একটুখানি এ করে দিচ্ছি, একটু এটা বেঁকে গেছে, সো এই পয়েন্টটা ধর 0.5, এটা ধর 0.6, ঠিক আছে। এবার এই 2 পর্যন্ত গ্রাফটা গেছে, তার মানে আমি ধরে নিতে হবে এইখান থেকে যে গ্রাফটা দে হ্যাভ ড্রন দিস পার্টিকুলার গ্রাফ, ওরা বলছে 2 তে একটা পয়েন্টে কাট করেছে, সেই 2 এর পয়েন্টটা হচ্ছে এটা হাফ হাফ, মানে এরকম জায়গাটা পয়েন্ট আছে, আর একটা পয়েন্ট ধর এর এখানে আছে, এই জায়গাটা আছে, ঠিক আছে, আর একটা পয়েন্ট 2 থেকে একটু উপরের দিকে গিয়ে কাট করেছে স্লাইড, তো এখানে এই পয়েন্টটা 2 তে একটা পয়েন্ট আছে 0.2 এর উপর এই পয়েন্টটা কাট করেছে। তো গ্রাফটা দেখতে পাচ্ছিস তো, তোর কাছে গ্রাফটা আছে তো, এরকম ভাবে গ্রাফটা এরকম ভাবে গিয়ে এরকম ভাবে সোজা চলে গেছে, কত দিক আছে না, টোটাল এইটা মুভ করে ধরা যায় এরকম পর্যন্ত উঠে গেছে, এরকম একটা বেঁকিয়ে গ্রাফটা গেছে। আমি এটা এক্স্যাক্টলি ঠিক হলো না, আমি জাস্ট হাতে করছি বলে আসছে না, এরকম ভাবে গ্রাফটা ধর এরকম ভাবে গেছে, এই তো গ্রাফটা গেছে। ওরা কি বলেছে তোকে টাইম ডিসপ্লেসমেন্টের একটা টেবিল বানিয়ে দিয়েছে, দেখ টেবিলটার দিকে তাকা, জাস্ট লুক ইনটু দ্য টেবিল। তুই যদি টেবিলটার দিকে তাকাস তাহলে দেখবি তোকে একটা টেবিল দিয়েছে। So in this particular table what they have given, so they have given one particular table, ekhane time diyece, they have given time, and they have given displacement over here they have given the displacement, so ekhane kichu information they have shared. What are the information? Sir ekhane boleche time jokhon 0.1 tokhon displacement hocche that is 0.05, তার মানে এই যে তোর y অ্যাক্সিসটা হচ্ছে কিসের, y অ্যাক্সিসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে এই যে অ্যাক্সিসটা তুই দিচ্ছিস along the y axis, this is your displacement, তাই তো, that is your displacement। আর এই অ্যাক্সিস যেটা দেখছিস x অ্যাক্সিসটা, এটা হচ্ছে তোর টাইম অ্যাক্সিস, that is your t, তাই তো। এবার ধর 0.1 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এটা কারেসপন্ড করছে কোথায় না, এইখানে গিয়ে যে পয়েন্টটাতে মিট করছে সেই পয়েন্টটা, দ্যাট মিন্স এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট, তাই না। সেমই ভাবে তুই যদি এইখানের পয়েন্টটা দেখিস, এই পয়েন্টটাকে সোজা তুলে দিবি এইখানটা, সো এই পার্টিকুলার পয়েন্টটা 0.2 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, দেখ they have mentioned 0.2 সেকেন্ডে 0.2 ডিসপ্লেসমেন্ট, তার মানে এই পার্টিকুলার পোরশনে এরকম জায়গায় কি একটা মিট হচ্ছে, আমি আরবিট্রারি দেখাচ্ছি, এক্সাক্ট তো হবে না, সো দ্যাটস হোয়াই আই এম জাস্ট শোয়িং ইট, ধরা যাক এখানে একটা মিট হচ্ছে, পাকা। তার মানে এই ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.2, তাই তো, এটা হচ্ছে 0.2।
এরকম ভাবে যাচ্ছে। তাহলে 0.2 টাইমে এটা মিট করেছে 0.2, এই 0.2 এখানে মিট করেছে। সো পয়েন্ট মানে 0.2 তে এটা 0.2 তে মিট করছে। তারপরে আসছে 0.3 তে যখন আসছে, সো whenever it is meeting the 0.3 এইখানটা যখন যাচ্ছে তখন এটা কোথায় মিট করছে না 0.3 তে গিয়ে 0.3 তে এটা 0.45 এ মিট করছে। তো 0.3 তে গিয়ে it is meeting 0.45। যদি আমার এখানে এটা আসছে না কারণ আমার গ্রাফটা একটু বেঁকে গেছে, মানে ওরা এরকম ভাবে দেখিয়েছে। আমি একটু গ্রাফটাকে যদি ইলাবোরেট করি মানে একটু তেঁচড়া ভাবে হবে, এরকম ভাবে, ঠিক আছে। সো ওখানে দেখা যাচ্ছে যে 0.3 তে গিয়ে তোলে ধরে এটা তোমার ওরকম ভাবে যে মিটটা করবে সেইটা এরকম জায়গায় একটা কোথাও মিট, ঠিক আছে। সো এই মিটিং পয়েন্টটা কত বলছে 0.45, মানে এই যে পয়েন্টটা দিস পার্টিকুলার পয়েন্ট which you have seen over এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে 0.45। এবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার ওরা কি বার করতে বলছে ড্র এ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। তুই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করার সময় তো কি দরকার জানিস, অ্যাকচুয়ালি ইউ নিড দ্য কোঅর্ডিনেট অফ দিস পার্টিকুলার পয়েন্ট। এই পার্টিকুলার পয়েন্টগুলোর কোঅর্ডিনেট জানতে, অর্থাৎ কোন কোন কোঅর্ডিনেট জানলে তুই করতে পারবি সেটা হচ্ছে তোর এইখানে পয়েন্টটা দেখ 0.2 আছে, এখানে পয়েন্টটা আছে 0.2, এখানে পয়েন্টটা যখন দিচ্ছে 0.3 টাইম তখন এখানে পয়েন্টটা বলছে 0.45, এখানে পয়েন্টটা যখন বলছে 0.4 তখন এখানে পয়েন্টটা বলছে 0.5। ক্লিয়ার না ক্লিয়ার না? এখানে পয়েন্টটা যখন বলছে 0.5 মানে টাইম যখন 0.5 তখন ডিসপ্লেসমেন্ট ইজ 1.25, and when the time is 0.6 at that time your displacement is 1.8। তাই তো? তাহলে তুমি যদি এমনি এই গ্রাফটা বাদ দিয়ে বলতো তাহলে তুই কি করতিস? তাহলে তুই ফার্স্টে আমার স্যার মেইন যেটা দরকার সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে দ্যাট মিন্স এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট আমায় জানতে হবে, এই যে এই পয়েন্ট। এবার যা ক্লিয়ার তো দেখ পরিষ্কার। তাহলে এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট বলতে পারবি না এটা কি x অ্যাক্সিস আর এটা কি y অ্যাক্সিস। তাহলে তুই কি লিখবি 0.1, 0.05, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, মানে এটা x অ্যাক্সিসে এটা y অ্যাক্সিসে, তাই তো। তারপর এটা 0.2, 0.2, তাই তো। তো এটা x অ্যাক্সিসে এটা y অ্যাক্সিস। তারপর এটা হচ্ছে 0.3, 0.45, তাই তো। তাহলে আমি এখানে এই পয়েন্টগুলো একটা একটা করে সমস্ত পয়েন্টগুলো ড্র করলাম, একটা পেন্সিল দিয়ে ড্র করে এটা গ্রাফ পেপারে করতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার। এবার তোকে এখান থেকে ধর আমি বলি, তোকে বললাম ধর এই পার্টিকুলার পয়েন্টে এই জিনিসটা দিয়েছে, ঠিক আছে। এবার তোকে আমি একটা কোশ্চেন করছি যে at 0.1 সেকেন্ডে ভেলোসিটি কত, এটা বার করতে বলেছে। আর একটা বলেছে at 0.2 সেকেন্ডস এ 2 সেকেন্ড না 0.3 সেকেন্ডস এ তোকে বললো 0.3 সেকেন্ডস এ ভেলোসিটি কত, 0.3 সেকেন্ডস এ ভেলোসিটি বার কর। এই দুটোতে ভেলোসিটি বার কর। তাহলে তুই কি করে বার করবি? ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে স্লোপটা বার করব, তাই তো। স্লোপটা মানে হচ্ছে স্যার এই পার্টিকুলার পয়েন্টে যে স্লোপটা হবে সেটা হচ্ছে এরকম, আর এই 0.3 সেকেন্ডে স্লোপটা হবে এরকম। তো আমার দুটো স্লোপ বার করতে হবে, তাই না? তাই তো, দুটো স্লোপ বার করলেই হয়ে যাবে। সো দুটো স্লোপ বার করতে গেলে আমাকে কি করতে হবে না, ফার্স্ট আমি দেখব 0.6 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত 0.1, এই যে এখানে দেখা যাচ্ছে 0.1 এটা, তাই তো। সো আমি ওইটাকে নিয়ে নেব। সো আমি কি করলাম না আমার বেসিক্যালি at 0.1 সেকেন্ডস এই ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে 0.1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0.05, তাই তো, ডিভাইডেড বাই টাইম মানে 0.1। তাহলে এত সেকেন্ড এটি হচ্ছে আমার ভেলোসিটি, তার মানে এটা হচ্ছে ভেলোসিটি বেরোচ্ছে, ভেলোসিটি at 0.1 সেকেন্ড। তাহলে ভেলোসিটি কত আসবে এখানে বল, এখানে হচ্ছে 5/100 আর এখানে হচ্ছে 1/10, মানে 10 টা উপরে উঠে গেল, 10 10 কেটে দিই, সো ইট কাম ডাউন টু 5/10, তাই তো। সো ইট মিন্স হাফ, তাহলে এটা কত আসবে 0.5 কিলোমিটার পার আওয়ার, তাই না ভেলোসিটি হলো। এবার যদি বলে at 3 সেকেন্ড মানে 0.3 সেকেন্ডস এ ভেলোসিটি কত, কথার কথা বলছি, বার করতে হবে কি করে বার করবি ওর ভেলোসিটি। তো বইতে দেখ ফিগার আছে 0.3 সেকেন্ডে কতটা হচ্ছে 0.45, 0.45 ডিভাইডেড বাই 0.3, তাই না। তাহলে এটা কত আসবে 3 দিয়ে কেটে 15, সো 3 দিয়ে 15 কিলোমিটার পার আওয়ার। তো you get to know this, ঠিক আছে।
এবার তোকে যদি বলে আচ্ছা বলতো যে বলো তো অ্যাক্সেলারেশনটা কি কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না, তাহলে কি বলবি? কনস্ট্যান্ট। কি করে বুঝলি? ভেলোসিটিটা যেহেতু ভ্যারিয়েবল সেই জন্য? না, তার জন্য না। কি করে বুঝলি যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট? আন্দাজে না? অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট নিয়ে যখন ভেলোসিটি ভ্যারিয়েবল হয়, কারণ কি স্যার আপনার ফর্মুলাটা কি? আপনার ফর্মুলাটা হচ্ছে v u + at, এটা ফর্মুলা না? এটাই তো ফর্মুলা। তা এখানে আপনার ভেলোসিটিটা বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে v টা বড় হবে সব সময়। তাহলে আপনার অ্যাক্সেলারেশনটা হবে স্যার v - u, u টাকে এখানে আনলাম বাই t আপনার অ্যাক্সেলারেশন। এবার দেখা যাক অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়। কেন কনস্ট্যান্ট হয় স্যার? v এর ভ্যালুটা কত দেখুন, এখানে আপনার v এর ভ্যালু বেরিয়েছিল সাপোজ ইট কাম ডাউন টু 0.5 আর এখানে রয়েছে 15। তাহলে অ্যাক্সেলারেশন যদি বার করতে বলে বার করবে 15 - 0.5 ডিভাইডেড বাই টাইম। টাইমটা কত আছে স্যার? এখানে ইট ইজ গিভেন 0.3 seconds and here it is given 0.1 seconds. তাহলে আমি এখানে লিখব here I can write over that 0.3 second minus 0.1 second. Now it is clear? এখানে যে বইটা ক্লিয়ার কি? এবার ক্লিয়ার যে 0.3 সেকেন্ড মাইনাস 0.1 সেকেন্ড করলে যেটা হয় সেটাই তো অ্যাক্সেলারেশন হবে। এটা কি? ডিসপ্লেসমেন্টের সরি ভেলোসিটি যতটা চেঞ্জ হয়েছে, মানে এটাই আমার কাজ করছে v এ, তাই তো? এটা আমার কাজ করছে u এ। আর এই যে এই পোরশনটা এটা হচ্ছে আমার ডেল্টা টি, মানে চেঞ্জিং টাইম, মানে এই যে টি টা মানে দুটো টি এর ডিফারেন্স। তো আমি এটা লিখতে পারি 0.2, কারণ 0.3 - 1 আর উপরেরটা লিখতে পারি 14.5। তো এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার স্কয়ার। সো এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনটা প্রত্যেকটা ক্ষেত্রেই স্যার কনস্ট্যান্ট। মানে if you take these things অ্যাক্সেলারেশনটা স্যার কনস্ট্যান্ট হবে। তবে যদি বলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন বার করো, যে কোনো দুটো পয়েন্টের ভেলোসিটি ডিফারেন্সটা নিবি আর টাইমের ডিফারেন্সটা নিবি, নিয়ে তুই অ্যাক্সেলারেশনটা বার করবি। Okay, এখানে বলেনি, but if they ask you to find out the acceleration, so this is the way you can find out the acceleration from there. So এটা হচ্ছে তো acceleration বার করার process, how you can find out the acceleration from this. এইভাবে acceleration-টা বার করো। হয়ে গেল? তাহলে এবার আমি এটা মুছে দেব, মানে ব্যাপারটা কিন্তু কনসেপ্টের আছে। ওকে, এবার তার মানে তোকে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এইভাবে তোকে এটা অ্যাক্সেলারেশন বলেনি, বাট এনি কাইন্ড অফ কার্ভে তোকে যদি বলে অ্যাক্সেলারেশন বার করতে, সো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন। এবার তোকে কতগুলো কার্ভ দিচ্ছি, তো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন। সাপোজ একটা কার্ভ তুই ড্র কর, এটা আমি দিচ্ছি কোশ্চেনটা। সে কোশ্চেন নাম্বার একটা কোশ্চেন নাম্বার আমি দিচ্ছি। তো y অ্যাক্সিসে আমি দিয়েছি ভেলোসিটি, x অ্যাক্সিসে আমি দিয়েছি টাইম। ঠিক আছে? ঠিক তো? এবার আমি ফর এক্সাম্পল দিস ইজ পয়েন্ট 0, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়েছি। দিস ইজ ওয়ান পয়েন্ট, দিস ইজ अनदर, দিস ইজ अनदर, দিস ইজ अनदर, দিস ইজ अनदर। সাপোজ ভেলোসিটি এখানে আমি দিয়েছি 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 এন্ড হিয়ার আই হ্যাভ গিভেন 1 2 3 4 5। টাইমটাকে আমি বলছি টাইম ইন আওয়ার্স, and here I have given velocity in kilometer per hour. Clear? ঠিক আছে? Now I have given you a curve like this, একটা curve এরকম দিয়েছি। এবার কার্ভটাকে তোকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে? কার্ভটা অ্যানালাইজ করতে পারছিস কিনা সেটা দেখ। এই একটা কার্ভ, এরকম একটা কার্ভ, ঠিক আছে? দেখে নিয়েছিস কার্ভটা। আরেকটা কার্ভ হচ্ছে এরকম এসছে কার্ভ। সাপোজ দিস কার্ভ ইজ লুক লাইক দিস, এরকম এসছে, এরকম। সো ওয়ান এরিয়া ইজ, ভালো করে জিনিসটা খেয়াল করে, একটা অঙ্ক থেকে অনেক কিছু শিখতে পারবি যদি ফিজিক্স, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি ফিজিক্স। এটা এ পয়েন্ট আছে, এটা বি পয়েন্ট আছে, এটা সি পয়েন্ট আছে, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, and here it is f point, এটা b point, a b g and this is d. So one of the area is, একটা এরিয়া যেটা, সেই এরিয়াটা হচ্ছে that is come down to a b c d and e, এটা একটা এরিয়া।
ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কোন এরিয়াটা, মানে এইটার কথা বলছি আমি, এ বি সি ডি, মানে দিস এরিয়া আই এম টকিং অ্যাবাউট, আই এম টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার এরিয়া, আই এম টকিং অ্যাবাউট দিস এরিয়া, তাই তো। আরেকটা এরিয়া যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে দ্য এরিয়া কভার আন্ডার দিস থিং, দ্যাট মিন্স এই এরিয়া, এই সরি এটা এখানে এসে গেল, এনিওয়ে এটা আমি মুছে দিচ্ছি। সো দ্যাট পার্টিকুলার এরিয়া ইজ দিস, একটা ইয়েলো শেড দেয়া এরিয়া, একটা ব্ল্যাক শেড দেয়া এরিয়া। সো ইয়েলো শেড দেয়া এরিয়া যেটা আছে সেই ইয়েলো শেডের এরিয়াটা হচ্ছে দ্যাট আই এম গিভিং থ্রু দিস, দ্যাট ইজ এ বি জি ডি এন্ড ই। ক্লিয়ার না ক্লিয়ার? দুটো ক্লিয়ার? এবার আমায় তুই বল, এই যে ব্ল্যাক শেডের যে এরিয়াটা আছে এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করছে, হোয়াট দিস এরিয়া রিপ্রেজেন্টস, আর ইয়েলো শেডের এরিয়াটা যেটা আছে এটা কি রিপ্রেজেন্ট করছে, what this area of এটা হচ্ছে black shade area, so this is the area under black shade and this is the area under yellow shade. তুই আমাকে বল এই দুটো এরিয়া কি রিপ্রেজেন্ট করছে, এরিয়া A B C D E black shade and area G B E under yellow shade, what these two area represents, দেখে বল কি রিপ্রেজেন্ট করছে, কি করে বুঝতে হয় জিনিসটা, what this area represents। আগে বল along y axis কি আছে, velocity, along x axis time, তাহলে যদি এটা ভেলোসিটি থাকে এটা টাইম থাকে তাহলে what these two areas represents, মাথায় হচ্ছে না, মাথায় আসছে না যে y axis এ যদি ভেলোসিটি থাকে আর x axis যদি টাইম থাকে তাহলে কি রিপ্রেজেন্ট করতে পারে ডিসটেন্স, সবসময় ওটা কি ওটাকে মাল্টিপ্লাই, আচ্ছা তোকে আমি একটা ইজি করে দেখাচ্ছি, আমি যে এই গ্রাফটাকে এরকম করে দিলাম, সাপোজ আমি গ্রাফটাকে এরকম করে দিয়েছি, এখানে ভেলোসিটি আছে এখানে টাইম আছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল, আমাকে বল রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা সেটা কত, ধর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে a আর এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে b, কারেক্ট? তো এই কোঅর্ডিনেটটা ধর 0, 0, তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে a, 0, কেন নয়, এখানে লেন্থটা যদি a হয় এখানে লেন্থটাও a হবে, কোঅর্ডিনেট জিওমেট্রি ফান্ডা, তাহলে এই কোঅর্ডিনেটটা কত হবে, এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেটটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট a, 0, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে 0, b, না 0, b, 0, b, 0, b, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে কত হবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট a, b। এবার তোকে বলবো এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বার করো, তুই কি লিখবি a into b না, is it true? So this is the area of the rectangle, this is the area of the rectangle। জিনিসটাকে সহজ করে বোঝার চেষ্টা কর, যে এটার এরিয়া বলতে বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু এটা বলতে ইজি বার করতে পারছি। এবার বল এই যে বিটা কি রিপ্রেজেন্ট করছে, অ্যাকচুয়ালি একটা এই বি, হোয়াট দিস বি রিপ্রেজেন্টস, change in velocity, হ্যাঁ velocity definitely this is represent change in velocity, মানে সোজা কথা এটা একটা velocity change, আর what a represents change in time, this is change in time, তাই তো, কারণ আমার x axis তো টাইম আছে, so if time is present along the x axis, so what is this distance, এই যে ডিসটেন্সটা তুমি দেখতে পাচ্ছো, so this particular distance মানে এখান থেকে এই ডিসটেন্সটা আর এখান থেকে এই ডিসটেন্স, so a distance টা যেটা আছে, this distance determine basically your time, change in time, কতটা টাইম লেগেছে, আর এটা হচ্ছে change in velocity। So if you multiply these things you are getting area of the rectangle, তাহলে velocity মানে এখানে velocity আছে, change in velocity, এখানে change in time আছে, তো velocity into time বলে কি হয় ডিসপ্লেসমেন্ট না, তার মানে এটা হয়ে যাবে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট, so this will become displacement। এইভাবে ফান্ডাটা তৈরি করতে, অর্থাৎ অ্যাক্সিসে যদি আমার ভেলোসিটি থাকে, ইফ ইট ইজ টাইম ওভার देयर, দুটো অ্যাক্সিসে ভেলোসিটি টাইম থাকে, সোজা মাল্টিপ্লাই করে দাও দুটো অ্যাক্সিসে, সুমিত যেটা পাবে সেটাই হচ্ছে। এবার তুই ধর বলিস স্যার এটাও না মনে মনে মাঝে মাঝে অসুবিধা হয়, কি করে করব,
দেখ সিম্পল ওয়ে ভেলোসিটি ইনটু টাইম করলি তুই ভুলে গেছিস ডিসপ্লেসমেন্ট তুই কি করলি ভেলোসিটিটাকে ভাঙ এটাকে লিখতে পারিস ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাই না লিখতে পারিস না পারিস আর এটাকে টাইম লিখতে পারিস তাই তো তো টাইম কেটে দে তো কি পড়ে থাকলো ডিসপ্লেসমেন্ট এবার বুঝতে পারলি এবার কি তো হয়ে গেল এবার তুই বল নাও ইউ হ্যাভ গট টু নো দিস থিংস এটা যে ডিসপ্লেসমেন্ট এটা আন্দাজে বলিস নি কনসেপ্ট থেকে বলছিস এরকম ভাবে স্যার ওই এরিয়াটা স্যার রেক্ট্যাঙ্গেল হতে পারে ট্রাপিজিয়াম হতে পারে স্কয়ার হতে পারে ট্রায়াঙ্গেল হতে পারে হোয়াটএভার ইট ইজ বাট এরিয়াটা ডিসপ্লেসমেন্ট হবে 100% এবার তোকে কোশ্চেন করেছে সাপোজ কি কোশ্চেন করেছে এবার এটা বুঝে দিল কনসেপ্ট ক্লিয়ার so now in this question suppose you have been asked this question যে after 5 hours this is given 5 hours এই পয়েন্টটা কত আছে এই পয়েন্টটা হচ্ছে 5 hours so এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে 5 hours এর পয়েন্ট তাই তো তো বলেছে after 5 hours what is the displacement এক নম্বর কোশ্চেন করেছে what is the displacement এটা লিখে নে what is the displacement of two cars দুটো কারের ডিসপ্লেসমেন্ট কত after 5 hours এক নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন which car who is ahead of other মানে কে কার থেকে এগিয়ে আছে তাই তো এটা দেওয়া বলে না তাহলে আমরা এবার কি আমার নাম দেব না আই কুছ না এনিওয়ে রেকর্ডিং এবার after 5 hours what exactly you are trying to find out the displacement of two cars that তো displacement বার করতে কি বার করতে হবে এরিয়া বার করতে হবে হ্যাঁ এবার বল তো ফার্স্টে a b c d e এরিয়াটা বার করছিস তুই ছোট ছোট ভাবে ভেঙে নি কিরকম ভাবে স্যার ফার্স্টে আমরা a b c d এই পোরশনে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করে নিই দিস ইজ ওয়ান রেক্ট্যাঙ্গেল ঠিক আছে ক্লিয়ার তো এরপর এইখান থেকে এইখানে একটা ট্রাপিজিয়াম হবে স্যার এখান থেকে সোজা নামিয়ে দিন এখানে একটা ট্রাপিজিয়াম পাবেন পাবে কি পাবেন আর এখানে স্যার another trapezium you will get this is another trapezium তো এই তিনটেকে অ্যাড করলে আমি পেয়ে যাব আমার ডিসপ্লেসমেন্ট দ্যাট মিন্স এটা আমার এরিয়া 1 এটা আমার এরিয়া 2 এটা আমার এরিয়া 3 এবার এক এক করে আমরা ক্যালকুলেট করব এরিয়া 1 কত এরিয়া 1 কত বলতে পারবি ছবিটাকে টাইম কত আছে 2 into 1 তার মানে 2 এটা কিলোমিটার এরিয়া 2 মনে আছে ট্রাপিজিয়ামের এরিয়া half into perpendicular distance between two parallel sides half into perpendicular distance of two parallel sides আর দুটো parallel sides এর sum so perpendicular distance of two parallel sides কত হবে সেটা হচ্ছে এই ডিসটেন্সটা তাই that is 4 minus 2 so you can write down 4 minus 2 that ঠিক আছে এটা তো perpendicular distance এইটা না perpendicular distance তো এইটা এই যে আমার ট্রাপিজিয়াম কোনটা এইটা আসছে না এইটা তো আমার ট্রাপিজিয়ামটাকে ভালো করে খেয়াল কর দিস ইজ মাই ট্রাপিজিয়াম এই যে এইটা এরকম আসছে দিস ইজ গেছে এটা এরকম গেছে এটা এরকম ভাবে চলে গেছে এটাই তো ট্রাপিজিয়াম তো আমার ডিসটেন্স কোনটা আছে পারপেন্ডিকুলার সাইড কোনটা আছে এইটা একটা পারপেন্ডিকুলার এই প্যারালাল সাইড প্যারালাল সাইডস তো এই দুটো তো প্যারালাল সাইডস এর মধ্যে ডিসটেন্স কতটা আসছে দিস ইজ দ্য ডিসটেন্স তো এটা কত 2 হবে না এখানে 4 আছে এখানে 2 আছে তো 4 2 না মাল্টিপ্লাইড বাই দুটো প্যারালাল সাইডের সাম তো প্যারালাল সাইডের ফার্স্ট এটার সাম কত এই যে এটা এই যে ডিসটেন্স এটা কত 1 কারণ এটা 1 কি করে বুঝলাম এই যে ডিসটেন্সটা আছে দিস ডিসটেন্স ইজ 1 তো আমি এখানে লিখলাম 1 প্লাস কত আছে এই যে ডিসটেন্সটা পাচ্ছ তুমি এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা কত 3 কারণ এটা আর এটা তো সেম লাইনে আছে বিকজ এইটা তো সেম লাইন এখান থেকে এটা বাড়িয়ে দিলে তো এটা লাইনটা আছে সো দিস লাইন ইজ সেম তাহলে আমি এটা লিখতেই পারি যে this is the distance এই পয়েন্টে যে ডিসটেন্সটা আসছে so that we can say এখানে আমার ডিসটেন্সটা আসছে 3 so we can say this distance is 3 so we can write 3 over here so how much it is coming it coming down to half into 2 into 4 so about 2 কেটে দিলে so ultimately it comes down to 4 kilometer so you are going to get 4 over here the chart পেয়ে এবার next
নেক্সট এরিয়া হচ্ছে স্যার A3 টা বার করতে হবে। A3 এর এরিয়া আরেকটা ট্রাপিজিয়াম, সেটার এরিয়া কি করে পাবি না হাফ ইনটু, এবার দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিসটেন্স কত আছে বল 1, সেটা কত 5 - 1 তো তাহলে 5 - 4, তাই তো? ঠিক আছে, এবার প্যারালাল দুটো সাইডের ডিসটেন্স কত, একটা হচ্ছে D মানে এখান থেকে একটা 2 আছে একটা 3 আছে, ঠিক আছে, তাহলে 3 + 2 লিখছি, 3 + 2, so it comes down to how much, it comes down to half into 1 into 5, so it becomes 2.5, তাহলে এবার তিনটাকে অ্যাড কর A1 + A2 + A3, তার মানে আমার অ্যাড করলে আসছে 2 + 4 + 2.5, তো এটা কত হচ্ছে 8.5 কিলোমিটার। তাহলে ফার্স্ট কাটটা যেটা ব্ল্যাক শেড দেয়া ছিল সেটা কতটা ট্রাভেল করছে আমরা পেয়ে গেলাম, তাই তো? ঠিক সেইভাবে we can find out the second one, মানে এইটার যে এরিয়া, so that is basically 8.5 কিলোমিটার, so that we have got. So now we have to find out does এই পোরশনটা কত আসছে, so that we have to find out this portion, এখান থেকে এই পোরশনটা কত আসছে, এখান থেকে এটা গেল, এখান থেকে এটা গেল, এটা, so এইটা বার করতে হবে। এবার এটা কি করে বার করব, how you are going to find out this things, এইটা কি করে বার করব, এটা কি করে বার করব, তার বার করার ফান্ডাটা দেখ কি রকম ভাবে করবি, কোনটা করব? আমি মুছে দিচ্ছি তাহলে বুঝতে পারবি। ইয়েলো পোরশন দিয়ে শেডের যে এরিয়াটা সেটা, মানে এটা আমি মুছে দিচ্ছি। এবার তোকে ইয়েলো পোরশন দিয়ে শেডের এরিয়াটা বার করতে বলেছে, মানে আমি এখান দিয়ে দেখাচ্ছি, সাপোজ এই পোরশন থেকে এটা মানে ওই এফ বিয়োগ আমি দেখাচ্ছি, এটা then come down to this, then come down to this, এবার ঠিক আছে, ঠিক আছে, মানে আমার এই পোরশনটা, মানে এটা এটা এবার ঠিক আছে, এ বি জি ডি, হ্যাঁ A B G D A B D D লিখেছিলাম, ওটা চেঞ্জ করে দাও, কি হলো এটা রাখলে বেটার হবে, এটা রাখ, এটা চেঞ্জ করে এটা লিখে দে F F B, এই পয়েন্টে একটা নাম দিয়ে দে কোন একটা, এটা কত G বা এটা কিছু দিয়ে দে F B G D E, ঠিক আছে। সো নাও এখানে দেখ ফার্স্টে যে A1 টা আসবে, A1 মানে আমি বলতে চাইছি দিস পার্টিকুলার এরিয়া, সো এরিয়াটা হচ্ছে A1, তাই তো? এটা হচ্ছে A2 আর এটা হচ্ছে A3, তো ফার্স্ট এটা তো ট্রাপিজিয়াম আছে, তো এরিয়াটা কত হবে হাফ ইনটু এটার মধ্যে ডিসটেন্সটা কত আছে, এখান থেকে এতটা প্যারালাল সাইডস এর মধ্যে ডিসটেন্স, তাই তো? তো কত আছে 2 না, তো 2, দুটো প্যারালাল সাইডস এর সাম কত, এখানে 3 আসছে আর এখানে কত আসছে 1, so it comes down to 3 + 1, so ultimately it becomes half into 2 into 4, কেটে গেল, so it comes down to 4 কিলোমিটার, ঠিক আছে। এবার A2 বার করব, A2 এরিয়াটা কত আসছে, এইটুকু পোরশন, দিস ইজ দ্য পোরশন অফ A2, এই যে এইটা, তাই তো, এই রেক্ট্যাঙ্গেলটা, তো এটা কত হবে 4 - 2, 4 - 2 because this is 0.4, this is 2, the 4 - 2 এটা 2 হচ্ছে, আর এখানে এই লেন্থটা কত 1 multiplied by 1, so ultimately it will be 2 into 1, so it comes down to 2 কিলোমিটার। এবার A3 বার করো, A3 হচ্ছে আরেকটা ট্রাপিজিয়াম যার দুটো এই দুটোর মধ্যে ডিসটেন্স কত 1, তাহলে লিখি হাফ ইনটু 1 ইনটু, এবার লেখ দুটোর প্যারালাল সাইডস এর যে ডিসটেন্স, মানে এটা একটা প্যারালাল সাইড, এটা, তাহলে এই প্যারালাল সাইডসটা কত আসছে 2 আর এটা হচ্ছে 1, তাই তো? So it comes down to 2 + 1, so it will become 3/2, it will become 1.5 kilometer. So now you add these things, মানে A1 + A2 + A3, তিনটিকে অ্যাড করো, কত আসবে দেখ 4 + 2 + 1.5, this much of kilometer, so how much it is, it is 6 + 1, and this is come down to 7.5 kilometer, ঠিক আছে। তাহলে এবার বল, যদি বল আফটার 5 ইয়ার্স which is the displacement of 2 hours, what is the displacement of 2 hours, তাহলে এটা গেছে 8.5 কিলোমিটার and the second কার যেটা ইউরো শেড ছিল সেটা গেছে 7.5 কিলোমিটার, মানে 8.5 কিলোমিটার and 7.5 কিলোমিটার, তো পাক্কা 100% এইভাবে বার করব। সেকেন্ড কোশ্চেন কি বলছে, হু ইজ অ্যাহেড অফ দা আদার্স, তার মানে ফার্স্ট কার, মানে যেটা ব্ল্যাক শেড দেয়া ছিল সেই কারটা, তাই তো? সো হু ইজ অ্যাহেড অফ দা, তার মানে কোন এরিয়াটা বেশি হবে, তাহলে তুই বলবি যে এরিয়া
cover under A, B, C, D, E, that will be greater than the area cover under F, B, G, D, E. So this is the way you have to find out these things. This is the way you have to find out these things. হয়ে গেল? এই হচ্ছে দুটো কারে ডিসপ্লেসমেন্ট কত, এটা কত, ওটা কত, সব কিছু তুই বার করতে পারিস। যে কোনো কোশ্চেন থেকে এইভাবে তোকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে? এটা একটা অঙ্ক দেখালাম এইভাবে। দেখেন কোনো কোশ্চেন থাকলে বল। এবার তো স্কুলের বইতে দেখ এই টাইপের প্রবলেমস দিয়েছে। সো মুভ টু দা এবার বুঝতে পারলি তো কি করে করতে হয় অঙ্কগুলো? কি করে অ্যাক্সিলারেশন বার করতে হয়, কার অ্যাক্সিলারেশন বেশি কার অ্যাক্সিলারেশন কম, স্লোপটা বার করতে পারবি তো? So this is the way you can find out this. এটা হচ্ছে বার করার টেকনিক। এবার বল তারপরে অঙ্কটা দেখ করতে পারবি কিনা। কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেন নাম্বার 2 বলছি, সরি কত আছে 7 না 8? which question আমি তো দেখিয়ে দিলাম এটা, মানে কনসেপ্ট বেস কোশ্চেন গুলোকে কি করে হ্যান্ডেল করতে হয়, দ্যাট ইজ দা ওয়ে আই হ্যাভ শোন ইউ, যে কি করে কনসেপ্ট বেস কোশ্চেন গুলোকে হ্যান্ডেল করব। এই হচ্ছে কনসেপ্ট বেস কোশ্চেন হ্যান্ডেল করার প্রসেস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 ও কিন্তু এই টাইপেরই দিয়েছে। You just take a look over this question number 4. 2B exercise question number 4. তোকে দেখ এটা এরকম একটা গ্রাফ দিয়েছে, এটা এরকম গ্রাফ দিয়েছে, তাই না? তাই তো। এবার তুই বল কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5 এগুলো করতে পারবি না? পাক্কা কনফিডেন্ট তো? ধরে তো আমি সলিউশন তো পাঠিয়ে দিয়েছি, সলিউশন তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু বুঝতে পেরেছিস তো জিনিসটা কি করে হচ্ছে? তাহলে ফার্স্টে দেখ কোশ্চেন নাম্বার, আচ্ছা তোকে আমি বলি যে কোশ্চেন নাম্বার 5 টা দেখ, 4 এরটা অনেক ইজি আছে, কোশ্চেন নাম্বার 5 টা দেখ। নিচে গেলে কি হয়, মানে অ্যাক্সিসের নিচে যখন যাচ্ছে এই পোরশনটাই কি করবি যখন নিচে যাচ্ছে? What exactly you are going to do? Suppose question number 5 এর দিকে তাকা, question number 5 is moving in the downstairs, তার মানে এইখানে হচ্ছে তোর অরিজিন, this particular point is origin. So origin থেকে উপরের দিকে ধর এখানে একটা গ্রাফ দিয়েছে, এটা 5 পয়েন্ট দিয়েছে 0 থেকে 5, আর এখানে দিয়েছে 10 পয়েন্ট। So this point is 0, this point is 5, this point is 10, আর এই পার্টিকুলার পয়েন্টে এখানে একটা পয়েন্ট দিয়েছে, this point is -5, আর এখানে আরেকটা পয়েন্ট দিয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে this point is -10. সো এবার এটা তুই কিভাবে লিখতে পারিস? সো ইন দিস কেস তো এই পার্টিকুলার পয়েন্টে দেখ তুই এটা লিখলি 1, এটা লিখলি 2, এটা লিখলি 3, এটা লিখলি 4, এটা লিখলি 5, এটা লিখলি 6, এটা লিখলি 7, এটা লিখলি 8, এটা লিখলি 9, এটা লিখলি 10, এটা লিখলি 11, এটা লিখলি 12, এইভাবে আছে, তাই তো? দিস ইজ দ্য ওয়ে দ্য পয়েন্টস আর গিভেন, তাই তো? 9 10 এটা আছে ধর 7 8 9 10 এরকম ভাবে পয়েন্টস গুলো সারিবদ্ধভাবে আছে, ঠিক আছে? তো তোর গ্রাফে দেখ তো ফার্স্টে যখন গ্রাফটা উঠিয়েছে, গ্রাফটা কত পর্যন্ত গেছে? 0 থেকে স্টার্ট করে ফার্স্টে 1 নম্বর পয়েন্টে, মানে এইটা তোর 1, এটা তোর 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, সাপোজ এটা 11, এটা 12, এটা 13, this is 14 15 16, সো এইভাবে আছে, আমরা অত দূর যাচ্ছি না। So first this graph has moved to from 0 0 point, it has moved to এইখান থেকে এতটা গেছে, তো এরকম গেছে, তাই না? বিকজ a পয়েন্ট থেকে করেসপন্ড করছে, তো ঠিক আছে এখানে দেখ a পয়েন্টে, মানে এই যে দাগটা যদি তুলে দিস, সো এই পার্টিকুলার পোরশনটা তোর ওখানে কাট করছে, তাই না? and this is going to cut over here, এই 5 নম্বর পয়েন্টে এটা কাট করছে, so basically this point is cutting over here, এই তো এটা কাট করছে।
আফটার দ্যাট ওই গ্রাফটা বি থেকে সি তে গেছে 3 নম্বর, মানে 3 থেকে 10 এ যখন উঠছে, মানে 10 মানে এইখানে, তো 3 এ আমার গ্রাফটা এরকম যাবে, বিকজ এই পার্টিকুলার পয়েন্ট থেকে দেখ সোজা বাড়ি দিলে এটা 3 নম্বর পয়েন্টে কাট করবে, সো বেসিক্যালি দিস পয়েন্ট ইজ গোইং টু কাট ওভার হিয়ার, তাই তো? ঠিক আছে, so this is going to cut over here, তাই না? After that এই পোরশনটাকে, এই জায়গাটাকে আমি বলছি this point I am saying over this point is suppose এটা A পয়েন্ট আছে, এটা B পয়েন্ট, এটা B পয়েন্ট ধরেছে, এটা C পয়েন্ট ধরেছে, এই পয়েন্টটাকে A ধরেছে, ওকে, এই পয়েন্টে A। এবার দেখা যাক এই পয়েন্ট থেকে গ্রাফটা সোজা যাচ্ছে, কতটা যাচ্ছে? 5 অবধি, দ্যাট মিন্স ফ্রম দিস টু দিস, এখানে 5 অবধি যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার তো? এবার 5 অবধি যাওয়ার পর এই পয়েন্টটা হচ্ছে C, this point is B and this particular point is D, so this point will be D, ক্লিয়ার না? ক্লিয়ার না? After that এইখান থেকে গ্রাফটা সোজা নামছে, so this graph is moving to the 7 পয়েন্টের মধ্যে নিচে নামছে, কতটা নিচে নেমেছে না, up to 10, that 10 অবধি, -10 অবধি নিচে নেমেছে। -10 অবধি means এইখান থেকে if you just straight this elongate this line, it is going to intersect at this point, তো আমার এই পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে 10, মানে this point is, এই যে পয়েন্টটা এলো, সো এই পয়েন্টটাকে আমি বলতে পারি F, তাই তো? and this point is E, তাই না? আফটার দ্যাট এই গ্রাফটা কতটা গেছে না, এই গ্রাফটা গেছে আপ টু 12 পর্যন্ত, তাই তো? সো ইট মুভস স্টিল 12, মানে এই পর্যন্ত গেছে, মানে 12 মানে আমি বলতে চাইছি এই 12 থেকে যদি স্ট্রেট তুমি নামাও, এটা ইন্টারসেক্ট করবে এই পয়েন্ট, মানে এটা নেই, আমি জাস্ট এটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। and after that it has moved, this particular point is G, এটা হচ্ছে G point। now from this G point এটা মুভ করছে, কত অবধি মুভ করছে না, 13 অবধি, তাই তো? তো 12 থেকে এটা 13 অবধি মুভ করেছে, এটা এইভাবে মুভ করেছে, সো দিস পয়েন্ট ইজ H। সো এই হচ্ছে তোমার টোটাল কার্ভটা এরকম গেছে, ঠিক আছে? এই ডটেড লাইনগুলো দেখা দরকার নেই, বিকজ ওটা তো জাস্ট দেখানো। এবার তোকে কোশ্চেন করেছে অ্যাভারেজ ভেলোসিটি in the first 4 seconds, এক নম্বর কোশ্চেন দেখ, অ্যাভারেজ ভেলোসিটি বার করতে in first 4 seconds, তাই তো? the average velocity first 4 সেকেন্ড মানে তুই দেখবি 4 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাই তুমি, তো তোর 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট মানে তুই কি করছিস, ফার্স্টে এখান থেকে উপর দিকে তুলে দিচ্ছিস, মানে এটা, তারপরে আমার এই এরিয়াটা বার করতে হবে, বিকজ y অ্যাক্সিসে কতটা আছে, দাঁড়া, y অ্যাক্সিসে দেখ, y অ্যাক্সিসে কি দিয়েছে, ডিসপ্লেসমেন্ট দিয়েছে, তাই তো? তো দিস ইজ ডিসপ্লেসমেন্ট। আর x অ্যাক্সিসে কি দিয়েছে না, x অ্যাক্সিসে দে হ্যাভ গিভেন কি দিয়েছে বল, x অ্যাক্সিসে টাইম, so they are given time in second, clear? তো আফটার 4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেটা তুই বার করবি, কি করে বার করবি? তোর ডিসপ্লেসমেন্ট তো y অ্যাক্সিসে আছে, তাহলে নিশ্চয়ই এখানে মাল্টিপ্লাই করলে এই এরিয়াটা কি ডিসপ্লেসমেন্ট দেবে, কখনোই না। ওরা বলেছে আফটার 4 সেকেন্ড ডিসপ্লে, মানে এভারেজ ভেলোসিটিটা কত, এভারেজ ভেলোসিটি। তো এভারেজ ভেলোসিটি বার করার ফান্ডা কি? What is the formula of finding average velocity? Average velocity কি করে বার করে? Average velocity মানে হচ্ছে total displacement, এটা বার করতে হয় total displacement by total time. So how we can find out these things? Total displacement by total time, clear? That clear? কি করে বার করবি? এবার বল total displacement কি করে বার? স্যার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট দেখ, তো টোটাল ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমার 4 সেকেন্ড বাদে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাহলে 4 সেকেন্ড বাদে জিনিসটা কোথায় এসেছে, এখানে। সো উই ক্যান সে দিস থিংস, এইটা হচ্ছে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এটা টোটাল ডিসপ্লেসমেন্টে কত লিখব, 10 - 0 মানে 10, সোজা কথা 10। টোটাল টাইম কত হয়েছে, তাহলে আমার কত দাঁড়ালো, 2.5 কিলোমিটার বা কিলোমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, এখানে কত দিয়েছে, এখানে মিটার দিয়েছে, so they have given displacement in meter, so you can say this will be unit wise 2.5 meter per second, right? এবার বুঝতে পারলি গ্রাফ থেকে কি করে বার করতে হয়। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, বলেছে যে the displacement from the initial point at the end of 10 seconds, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে end of 10 seconds, 2 নম্বর। You have been asked to find out displacement, তার মানে
আমাকে ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে এন্ড অফ 10 সেকেন্ডস, কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এন্ড অফ 10 সেকেন্ডস। আমাকে শুধু একটা জিনিস বল 5 সেকেন্ড বাদে ডিসপ্লেসমেন্ট কত গ্রাফ থেকে, আফটার 5 সেকেন্ড কত ডিসপ্লেসমেন্ট হচ্ছে 8.10, আর আফটার 7 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কত, আফটার 7 সেকেন্ড এটা হচ্ছে 7, ডিসপ্লেসমেন্ট কত, y অ্যাক্সিস কত 0, তার মানে 7 সেকেন্ড বাদে যেখান থেকে স্টার্ট করেছিল সেখানেই ফিরে এসেছে, isn't it? So after 7 second your displacement of the graph is 0, কারণ 7 সেকেন্ডে এই পয়েন্টের y কোঅর্ডিনেটটা কত 0. So after 5 second the displacement is 10, but after 7 second displacement is 0. তার মানে এরপরে যেটুকু হয়েছে সেটুকু, তার মানে after 9 second, এই 9 সেকেন্ড না 10 সেকেন্ড বলেছি কি বলেছি, after 10 second displacement কত হবে এইটা। So আমার displacement হচ্ছে after 10 second কেউ যদি বলে, so what will be my displacement, এইটা হলো আমার displacement, this will be my displacement, ঠিক আছে, সেটা কত -10 দিল। ডিসপ্লেসমেন্ট এটাকে ফিজিক্যালি কি করে ইন্টারপ্রেট করব না, এটা কান্ডাটা কি, তার ও পয়েন্ট আছে এখান থেকে ফার্স্টে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে কত 5, 1 সেকেন্ড বাদে আমি গেলাম এখান থেকে এই পয়েন্টে গেলাম, এটা আমার বি পয়েন্ট, এটা 5 কিলোমিটার। আমি এবার লিখে লিখে দেখাচ্ছি কি জিনিসটা করছি। বি পয়েন্ট থেকে স্যার সি পয়েন্টে গেলাম, সি পয়েন্টে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে 5 কিলোমিটার। বলতো সি আর ডি পয়েন্টে বডিটা কি করছিল, what this body was doing, C point and D point what the body was doing, মানে এই কাট রেস্ট অ্যাবসলিউটলি বডিটা চুপচাপ দাঁড়িয়ে ছিল, কারণ টাইম আপনার বেড়ে যাচ্ছে, C থেকে D তে বডিটার কোনো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়নি, বিকজ C তে আপনার ডিসপ্লেসমেন্ট 10 মিটার, D পয়েন্টে ডিসপ্লেসমেন্ট ইজ 10 মিটার। তো C পয়েন্ট এন্ড D পয়েন্টের মধ্যে এই যে দুটো পয়েন্ট আছে এর মধ্যে বডিটা রেস্টে আছে, মানে চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে এই পয়েন্টে এসে বডিটা চুপচাপ দাঁড়িয়ে আছে। That means C and D পয়েন্টে ডিসপ্লেসমেন্ট কিছু হয়, তারপর এটা কমছে, ডিসপ্লেসমেন্ট কমছে, তার মানেটা কি, ডিসপ্লেসমেন্ট কমছে মানে এতটা ডিসপ্লেসমেন্ট এবার কমে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার মানে কি বডিটা এবার এই দিকে যাত্রা স্টার্ট করেছে। তাহলে আপনার ডিসপ্লেসমেন্টটা 0 হবে কি, তো ডিসপ্লেসমেন্টটা কমছে মানে কি, বডিটা এবার উল্টো দিকে না করলে তো ডিসপ্লেসমেন্ট কমবে না, তাই না। এবার বল ই পয়েন্টটা তার মানে কোথায় হবে, তাহলে কমতে 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 যখন এখানে এলো একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে ই, তার মানে দিস ডিসটেন্স ইজ বেসিক্যালি 10 কিলোমিটার, এটাই হওয়া উচিত। তার মানে ও পয়েন্ট যেখান থেকে বডি হ্যাজ স্টার্টেড দ্য জার্নি, এই পয়েন্টটা থেকে বডি হ্যাজ স্টার্টেড দ্য জার্নি, আর ই পয়েন্ট এইখানে বডি হ্যাজ ফিনিশড দ্য জার্নি, তাহলে ও পয়েন্ট আর ই পয়েন্ট বেসিক্যালি তো সেম পয়েন্ট। কারণ ডিসপ্লেসমেন্ট 0 মানে তো বডিটা আবার আগের জায়গায় ফিরে এসেছে, অর্থাৎ এই যে গ্রাফটা দেখছিস এই পার্টিকুলার পোরশনে দ্য গ্রাফ which you have seen O B C D E, এই এন্টায়ার গ্রাফ, what this entire graph represents, this graph represents টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো আমার বডিটা এখান থেকে C পর্যন্ত ধরে ডিসপ্লেসমেন্ট হয়েছে 10, C থেকে D তে কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে বডিটা দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। এবার ডি থেকে ই পর্যন্ত বডিটা আবার কি হলো, কমে গেল। ডিসপ্লেসমেন্ট কমতে কি করে পারে স্যার, একটাই হতে পারে যদি বডিটা এখান থেকে আবার আগের জায়গাটায় ফিরে আসে, সেটা না ছাড়া আদারওয়াইজ আপনার এটাকে 0 কি করে করবেন। আপনি তো এটা গ্রাফে দেখাচ্ছেন, এবার সৈনিক গ্রাফ, কিন্তু ফিজিক্যালি কি ঘটতে পারে, ফিজিক্যালি স্যার এটা হতে পারে স্যার ফ্রম ও থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি তে আর ডি তে বেসিক্যালি একই পয়েন্ট, তার মানে বডিটা চুপচাপ দাঁড়িয়ে ছিল। আফটার দ্যাট ডি পয়েন্ট থেকে বডিটা আবার ই পয়েন্টে ফিরে এসেছে, যেখানে ডিসপ্লেসমেন্ট ছিল, মানে ইট হ্যাজ ব্যাক ফ্রম দিস পার্টিকুলার পয়েন্ট এন্ড ইট হ্যাজ রিচড দ্য পয়েন্ট। তাহলে এবার যদি কেউ বলে যে ও পয়েন্ট এন্ড ই পয়েন্ট এই দুটো পয়েন্টে ডিসপ্লেসমেন্ট 0, তাহলে বডিটা যেখানে ছিল সেখানেই আবার ফিরে এসেছে, এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এই বডিটা আগের জায়গাতে ফিরে এসেছে। এবার বডিটা স্যার ই থেকে এফ নিচের দিকে চলে গেছে, যেটা তুই বলছিস -10, ফিজিক্যালি কি করে ইন্টারপ্রেট করবি, ধর একটা গাড়ি আছে, তুই গাড়িটা নিয়ে দেখাচ্ছিস, যে গাড়িটা আছে, গাড়িটা এর মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে সাপোজ এরকম, তো এখানে একটা সার্টেন ডিসটেন্স আছে, আবার এটা সি পয়েন্ট, তো সি আর ডি পয়েন্ট সেট, তারপর গাড়িটা আবার ব্যাক করে পিছন দিকে আসছে, তো গাড়ি এই পার্টিকুলার কারটা ব্যাক করে ফিরে যাচ্ছে, ফিরে এসে এই পয়েন্টে, এটা ই পয়েন্ট, তাহলে ও আর ই পয়েন্টটা সেম হবে, মানে এই কিছুই না, মানে গাড়িটা এরকম ছিল, এরকম গেল, গাড়িটা কি আবার ব্যাক করছে, ইট ইজ ব্যাক, ব্যাকিং এন্ড কাম ডাউন টু ইটস অরিজিনাল পজিশন, ও আর ই তো সেম হবে, সেটা এখানে দেখা হবে।
কিন্তু তারপর বলছে ফিরে আসার পর আরো পিছন দিকে চলে যাচ্ছে, মানে এই পার্টিকুলার পোর্শন এইটা কি করে ইন্টারপ্রেট করবে, সেটা পসিবল তখনই যদি গাড়িটা এই সাইড থেকে এবার এই দিকে যাত্রা স্টার্ট। That means this particular distance এই যে f পয়েন্টে যেটা রিচ করছে, so this distance is 10 km. So this distance is 10 km. Then only it is possible. You get my point? এবার বোঝা গেল কি হয় জিনিসটা? You get my point? এবার বুঝতে পারলি? তার মানে গাড়িটার E পয়েন্ট F পয়েন্টে যদি বলে ডিসপ্লেসমেন্ট কত, 3 তো 3 at F point what is the displacement of the car, and after 10 minutes মানে after 10 seconds what is the displacement of the car, কি বলবি? হ্যাঁ মাইনাস বলা যাবে না, বলতে হবে না অ্যানসারটা, বলবি ডিসপ্লেসমেন্ট ইজ, অ্যানসারটা লিখে নে এইভাবে ডিসকাউন্ট ওটা দিয়ে আমি তো লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, পেয়েছিস? ডিসপ্লেসমেন্ট ইজ 10 কিলোমিটার but in opposite direction. এবার বুঝে গেল? -10 মানেটা কি? -10 কথাটার মানে হচ্ছে যে ডিরেকশনে গাড়িটা গিয়েছিল তার অপোজিট ডাইরেকশন, মানে এখানে গাড়িটা গিয়েছিল এবং from the initial, so the displacement is 10 kilometer but in opposite direction from initial position. বুঝে গেল? এবার বুঝে গেল? কারণ ইনিশিয়াল পজিশন থেকে অপোজিট ডিরেকশন হচ্ছে না, কারণ ইনিশিয়াল পজিশন এখান থেকে স্টার্ট করেছিল, এটা গেল, আফটার দ্যাট ইট হ্যাজ মুভড ব্যাক, it has reached to the point E, and from point E it has reached the point F. তাহলে এটা কি অপোজিট ডিরেকশন হচ্ছে, because it has moved to this direction but now it has changed the direction and it has come down to this particular point, তাহলে it is coming to the opposite direction obviously. কিন্তু গেছে 10 কিলোমিটারে, কিন্তু ওই দিক স্টার্টিং পয়েন্ট থেকে এবার উল্টো দিকে গাড়িটা গেছে, তার ইন্টারপ্রিটেশন হচ্ছে এই, অর্থাৎ এই জিনিসটাকে কি করে ইন্টারপ্রেট করবে, এটা হচ্ছে পয়েন্ট। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এবার যদি তোকে ভেলোসিটি বার করতে পারে, তুই এটা স্লোপ বার করবি, তাহলে তুই ভেলোসিটি পেয়ে যাবি। ভেলোসিটি বার করতে পারবি তো, কোনো অসুবিধা নেই, এই লাইনটা পুরোটাই ভেলোসিটি। এবার বল, ধর তোকে আমি কাছে এটা দেয়নি, আমি বলছি না, 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর বলেছে দ্য টাইম আফটার হুইচ হি রিচেস দ্য স্টার্টিং পয়েন্ট, কতক্ষণ পরে স্টার্টিং পয়েন্টে পৌঁছবে, কি বলবি গ্রাফ থেকে? After how many times it has reached to the starting point? এটা তো 10 সেকেন্ড বাদে এখানে গেছে, তাহলে স্টার্টিং পয়েন্টে পৌঁছেছে কত সেকেন্ড বাদে? যখন ডিসপ্লেসমেন্ট 0, এখান থেকে স্টার্ট করেছিল, এখান থেকে বি পয়েন্টে যেতে কত টাইম লেগেছে বল? 1 সেকেন্ড। বি থেকে সি তে যেতে কত টাইম লেগেছে? 3 সেকেন্ড। মানে বি থেকে সি তে 2 সেকেন্ড, মানে 0 থেকে সি তে যেতে কতক্ষণ টাইম লেগেছে? 3 সেকেন্ড। আর ও থেকে ডি তে কি ডি পর্যন্ত ওয়েট করেছে কত, মানে ডি তে কিছুক্ষণ ওয়েট করেছে, তাহলে ও থেকে ডি তে গেছে কত সেকেন্ডে? না 5। আর এবার ডি থেকে আবার ও তে ব্যাক করেছে কত সেকেন্ডে? ডি থেকে ও তে ব্যাক করেছে কত সেকেন্ডে? এখান থেকে ও তে, গ্রাফ থেকে বল। ডি থেকে ও তে ব্যাক করেছে, ডি পয়েন্ট হচ্ছে 5, দেখ ভালো করে দেখ, ডি পয়েন্টটা হচ্ছে 5, ডি থেকে ও তে 2 সেকেন্ড, কিন্তু টোটাল ও থেকে ই তে এসেছে কত সেকেন্ডে? ও টু ই, এটা যদি বলে কেউ ও টু ই 7 সেকেন্ড, তারপরে 7 সেকেন্ড বাদে এটা আবার ডিসপ্লেসমেন্টটা 0 হবে, তারপরে আমরা বুঝতে ইনিশিয়াল পজিশনে কতক্ষণ বাদে ফিরবে, এটা বুঝে গেল? পুরো ব্যাপারটা কি? এই কটা কোশ্চেনস তোদের এখানে দিয়েছি, এইটা তিনটে বার করতে হবে, এই অঙ্কগুলো ছিল। আচ্ছা এবার ধর আমি একটা কোশ্চেন এখানে অ্যাড করছি, আই এম জাস্ট অ্যাডিং ওয়ান কোশ্চেন, দেখি বুদ্ধি খাটিয়ে দিতে পারিস। আই এম জাস্ট অ্যাডিং ওয়ান কোশ্চেন। তার মানে কোশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে আফটার 7 সেকেন্ডস ডিসপ্লেসমেন্ট কত হবে না? ডিসপ্লেসমেন্ট উইল বি, দিস ডিসপ্লেসমেন্ট উইল বি 0, মানে will be 0, right? So this car will come down to the initial position, so this particle or car whatever you say that will come down to initial position, এটাই
ওকে ফাইন। এবার তুই আমাকে একটা জিনিস বল, এখান থেকে দেখে মানে after 7 সেকেন্ড displacement will be 0, so the car will come down to initial position. Clear? এবার আমাকে বল এই D পয়েন্ট থেকে E পয়েন্ট, D পয়েন্ট থেকে E পয়েন্টে, ঠিক আছে? এবার তোকে যদি বলে যে কারটার ভেলোসিটি মানে D পয়েন্ট টু E পয়েন্ট এইটা and E point to F point, এই যে দুটো পয়েন্ট আছে, are the velocity are same, are the velocity same for the car? কি বলবো? Yes, কারণ স্লোপটা সেম, স্লোপটা সেম। Yes, কত ভেলোসিটি? নেক্সট কোশ্চেন, এটার অ্যানসার হচ্ছে yes, বিকজ কেন? বিকজ স্লোপ ইজ সেম, স্লোপ ইজ সেম। কার স্লোপ? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ঠিক আছে, কারেক্ট, এক নম্বরটা ঠিক। এবার তারপরে কোশ্চেন দিয়েছে যে দুটোর ভেলোসিটি সেম বলা হয়েছে, ওকে ফাইন, স্লোপটা সেম বলা হয়েছে, ভেলোসিটিটা কত সেটা বার করতে পারবে। চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে 10 মাইনাস 0 আর এখানে হচ্ছে 7 মাইনাস 5, তাই তো? তার মানে কত আসছে 10। হ্যাঁ 7 এ তো 0 এসে গেছে, তাহলে 0 আর এখানে 5 আছে, তাহলে 7 মাইনাস 5 হচ্ছে না? তো তুই 7 মাইনাস 5 করে 2 আসবে, তাহলে এখানে রিটার্ডেশন হয়েছে, এখানে অ্যাক্সেলারেশন হয়নি, অ্যাকচুয়ালি এখানে 0 মাইনাস 10 হবে, এখানে 10 মাইনাস 0 হবে না, এটা কি 10 0 মাইনাস 10। কেন বলতো 0 মাইনাস 10 বললাম, 10 মাইনাস 0 বললাম না? কেন বলতো? why I have mentioned it is minus 10 by 2, এটা কেন লিখলাম? minus 5 কেন লিখছি? ভেলোসিটি এত মিটার পার সেকেন্ড, ফাইনাল মাইনাস ইনিশিয়াল না? আমরা যখন ভেলোসিটি বার করি তখন কি লিখি? ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। এটা তো আমার ডিসপ্লেসমেন্টের ফান্ডা, এটা না? ইনিশিয়াল মাইনাস ফাইনাল তো করি না, ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই তো? তো এখানে টাইম টেকেনটা কত লিখবো? লিখবো 7 মাইনাস 5, 2 সেকেন্ড নিয়েছে। ফাইনাল পজিশনটা কোনটা? ফাইনাল পজিশনটা হচ্ছে স্যার ই থেকে, ইটা হচ্ছে ফাইনাল পজিশন, আর ইনিশিয়াল পজিশন কোনটা? ইনিশিয়াল পজিশন হচ্ছে ডি টা। তো ডি করেসপন্ড করছে কোন পয়েন্টটাকে? 10 কে করেসপন্ড করছে। আর ই করেসপন্ড করছে কোনটাকে? স্যার ই করেসপন্ড করছে 0 পয়েন্টটাকে। তাহলে আমার কি লিখতে হবে? 0 মাইনাস 10 লিখবো না 10 মাইনাস 0? 0 মাইনাস 10, ফাইনাল তো 0, এবার বোঝা গেল? তাহলে এখানে যে ভেলোসিটিটা -5 এলো, এটার মানেটা -5 ভেলোসিটি এলো, মানেটা পিছন দিকে যাচ্ছে, এবং সত্যি ঘটনাটা তাই হচ্ছে। এখানে দেখলে দেখা যাবে যে গাড়িটা স্যার ও থেকে ডি পর্যন্ত এসে এবার ডি থেকে স্যার গাড়িটা পিছন দিকে যাচ্ছে। তারপরে ভেলোসিটি ইফ কামস নেগেটিভ, হোয়াট ডাজ ইট মিন? Moves in opposite direction. That means that particular time onwards the car is moving in the opposite direction. Simple as that. যখনই velocity negative আসবে চোখ কান বুঝে বুঝে যাবি the car is moving into the opposite direction. এবার নেক্সট কোশ্চেন, স্যার পরের অংশটাকে কি করে জাস্টিফাই করবেন? আপনি বলে এটা হয়ে গেল এইটা, তাহলে এটার ভেলোসিটি এলো -5 মিটার পার সেকেন্ড, তাই তো? ক্লিয়ার? এবার বল ই টু এফ পয়েন্টে কিভাবে জাস্টিফাই করবি? আগে বল এফ এর কোঅর্ডিনেট কত? y কোঅর্ডিনেট -10, তাহলে তুই লিখবি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল কত আছে? -10 আর ইনিশিয়াল 0, মানে ইটা টাইম কত লেগেছে? 9 সেকেন্ড, এখানে লেগেছে 9 সেকেন্ড, এখানে লেগেছে 7 সেকেন্ড, তার মানে 9 minus 7, so it comes down to -5 -10 by 2, তাই তো? so it comes down to -, তাহলে এবার বল এই পার্টিকুলার পোরশনে is it the car is changing its direction? D থেকে F পর্যন্ত কার ডিরেকশন চেঞ্জ? না, কোনো ডিরেকশন চেঞ্জ হয়নি, সেম ডিরেকশনই যাচ্ছে, ওই অপোজিট। এবার দেখ তুই D থেকে কারটা কিন্তু সেম ডিরেকশনই যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়েছে কারে? ডিরেকশন কোথায় চেঞ্জ হয়নি স্যার, এখান থেকে কারটা কিন্তু দেখুন আপনি সেম ডিরেকশনে যাচ্ছে, দ্যাট মিন্স ইট হ্যাজ নট চেঞ্জড ইটস ডিরেকশন। পুরো বোঝার ব্যাপার আছে, এন্টায়ার থিংস ইজ অন দ্য বেস অফ কনসেপ্ট।
So sir, at the point D onwards, the car is moving into the backward direction. It has not changed its direction at all. So basically, this particular point was D. And from that particular point, if you just move, it has come down to E, and after that, E from it has moved to F point. So the car has not changed its direction. কোনো direction change করে কারণ কেন দুটোর ক্ষেত্রেই তো স্যার ভেলোসিটি -5 ই এসছে, এখানেও -5, so you see here also it is -5, here also it is -5. So both the cases it is come down to -5 meter per second. So the car has not changed its direction. কোনো ভাবেই কারটা direction change করে absolutely কোনো কনসেপ্টে গন্ডগোল নেই তো। স্লোপ বোঝা গেল, এটা গেল, সমস্ত ক্লিয়ার হয়ে গেল। এবার যদি বলে এই পার্টিকুলার পোরশনে এই অংশটায় কারের অ্যাক্সেলারেশন কত, সাপোজ বললো ডি পয়েন্ট এন্ড এফ পয়েন্টের মধ্যে অ্যাক্সেলারেশন কত, কি বল কনসেপ্ট থেকে ডি পয়েন্টে ভেলোসিটি কত, ডি পয়েন্টে ভেলোসিটি কত, আরে এটা কি বার সেটাই বলছি -5 f point is there any change of velocity the acceleration fine no change of the acceleration কত হবে তাহলে এই গ্রাফ থেকে যদি বলে between d and f what is the acceleration of the car between the point d point and f point, what is the acceleration of the car, suppose question করেছে आंसर কি স্যার আপনার ভেলোসিটি তো কোনো স্লোপই চেঞ্জ হচ্ছে না, সেম স্লোপ আছে, তাহলে আপনার কারের অ্যাক্সেলারেশন 0, তাহলে ভেলোসিটি হ্যাজ নট চেঞ্জ, এটা -5 ছিল, এটা -5, ইট হ্যাজ নট চেঞ্জ, সো অ্যাক্সেলারেশন ইজ 0। তো যদি বলে হোয়াট ইজ দ্য ভেলোসিটি বিটুইন সি এন্ড ডি পয়েন্ট, 0, ভেরি গুড, এইবার বুঝতে পারছিস জিনিসটা, কারণ কোনো ডিসপ্লেসমেন্টই তো হয়নি, 10 - 10 এখানেও 10 meter displacement, d point to 10 meter displacement, 10 - 10 divided by time, that is the time is 5 minutes, so displacement is this and divided by time, so 0 velocity। এবার বলছে during this journey এই পার্টিকুলার পয়েন্টে, এবার ধর আমি এটা দেখি, এবার তোকে আমি একটা কোশ্চেন করছি, কোন পার্টিকুলার পোরশনে হাইয়েস্ট ভেলোসিটি আছে, কি কি স্লোপ গুলো তুই কনসিডার করবি, একটা হচ্ছে ওবি স্লোপ, একটা হচ্ছে বিসি স্লোপ, এটা কনসিডার করে লাভ নেই, এই স্লোপটা তুই অলরেডি পেয়ে গেছিস, দিস স্লোপ ইউ হ্যাভ অলরেডি গট, এটা কি কনসিডার করে লাভ আছে, ফ্ল্যাট প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে 0, এটা কনসিডার করতে হবে, তাহলে প্রত্যেকটা কনসিডার করে আমাকে বার করতে হবে কোন পয়েন্টে স্লোপটার ভ্যালু হাইয়েস্ট, সেই পয়েন্টে হাইয়েস্ট ভেলোসিটি বলেছে। পুরো জার্নিটা করতে হয়েছে না, ও থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জি এন্ড জি থেকে এইচ। এই কোশ্চেনটা দেয়নি কিন্তু আমি তোদের করিয়ে দিচ্ছি। সাপোজ ইফ দে আস্ক in which point, in which portion, point na, in which portion car has maximum velocity, car has maximum velocity, so what is বলতে পারি প্রত্যেকটা স্লোপ বার করলেই তো হয়ে যাবে, ইজি তো, প্রত্যেকটা স্লোপ বার করব, তার মধ্যে একটা স্লোপ তো বাড়ি আছে, তাহলে আমি ফার্স্টে বলছি স্লোপ অফ ওবি, ঠিক আছে, আবার বল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, উপরে 5 মিটার পার সেকেন্ড, দেন বল স্লোপ অফ বিসি কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট কত 5/3, ভেরি গুড, 5/3 কেন তো 5/2, হ্যাঁ, বিকজ এখান থেকে ডিসপ্লেসমেন্ট আসবে না, দিস মাচ অফ দিস, এটা তো টাইম, এটা হচ্ছে টাইম, কারণ এখানে 1 আছে, এখানে 3 আছে, সো দিস ইজ দ্য টাইম টেকেন, ইট হ্যাজ বিন টেকেন, ঠিক আছে, ক্লিয়ার, সো ইট উইল বি 2, সো ইট কামস টু 2.5 মিটার পার সেকেন্ড। এবার নে স্লোপ অফ কার নেব বল, ডিএফ, ঠিক আছে, তো এটা তো -5 আসছে, -5 এ ঘাবড়ানোর কিছু নেই, বিকজ ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি তো আপনার 5 ই আছে, এখনো পর্যন্ত 5 হচ্ছে ম্যাক্সিমাম, এবার দেখা যায় আরেকটা স্লোপ হবে, আচ্ছা স্লোপ অফ সিডি আর স্লোপ অফ এফজি নিয়ে লাভ আছে, কারণ তো 0, তাহলে আমি স্লোপ অফ এই দুটো কনসিডার করছি না, স্লোপ অফ সিডি এন্ড স্লোপ অফ
slope of fg that I am not considering এখানে velocity হচ্ছে 0 এবার লাস্টের স্লোপটা বল slope of gh so you just consider the slope of gh what is the value of this final minus initial final কত আছে initial কত আছে -10 তার মানে এটা প্লাস হয়ে যাবে এটা আমার ফাইনাল জিরোটা হচ্ছে ফাইনাল মানে এখানে যখন রিচ করছে সেই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট 0 আর এখানে পার্টিকুলার পয়েন্টে যখন আছে সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে -10 তাহলে this point g point correspond to the displacement -10 so এটা তো আমার ইনিশিয়াল and this point is final এখানে ডিসপ্লেসমেন্ট is 0 তাই তো এটা কোন পয়েন্টে এসেছে 13 এ তাই তো তাহলে আমার টাইমটা কত লেগেছে ভাই 13 12 so it comes down to 10 এবার বল কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল দ্যাট মিন্স এই পার্টিকুলার পয়েন্টে ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ ইন দিস জোন স্লোপটা মানে সবথেকে বেশি তাহলে একটা গ্রাফকে রিড করতে পারলে কত সুবিধা তুই যে কোনো জিনিস এখান থেকে পার করবে জাস্ট একটা গ্রাফকে প্রপারলি রিড করতে পারলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস ফ্রম বুঝে গেল না বুঝতে গেল পরিষ্কার কি করে বার করতে হয় সো এইভাবে ওই অঙ্কগুলো দেয়া আছে এইভাবে প্রবলেমস গুলো করতে পারে ঠিক আছে এবার তোদের এখানে এক্সারসাইজ 2c দেয় এক্সারসাইজ 2c তোদের এই তিনটে ফর্মুলা ডেরিভেশন দিয়েছে একটা হচ্ছে এক্সারসাইজ 2c সো এক্সারসাইজ 2c তে ডেরিভেশন তিনটে ফর্মুলা ডেরিভেশন দিয়েছে মানে কি করে এইগুলো করব করার কায়দাটা তোদের ছবি টবি একে অনেক কিছু করে দিয়েছে তোদের গ্রাফিক্যাল মেথডে বলেনি তোদের এই গ্রাফিক্যালি এটা দেখানো যাবে তো ফার্স্ট বলেছে v u + a এটা ডেরিভেশন তুমি কি করে করবে সো তুই বলবি অ্যাক্সিলারেশনের যে ডেফিনিশন সেই অ্যাক্সিলারেশনের ডেফিনিশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন এটা গ্রাফ দিয়েও দেখানো যাবে গ্রাফ দিয়েও দেখাচ্ছি তো চেঞ্জ ইন ভেলোসিটি মানে হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি এটা লিখলি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি তাই তো দেখছিস তো এখানে বাই টাইম টেকেন ক্লিয়ার ঠিক আছে so final velocity হচ্ছে v initial velocity হচ্ছে u and that divided by t এটাই তো acceleration so এবার cross multiply করলে that means t দিয়ে you multiplied a তার মানে এটা হয়ে গেল at and this comes down to b minus e and ultimately it becomes b is equal to u plus a এটা তো বইতে আছে নাম্বার 1 কিন্তু এটা গ্রাফিক্যালি প্রুভ করতে বলে কি করে করব সাপোজ তোকে গ্রাফিক্যালি বলবো তখন কি করে করবি ধর গ্রাফিক্যালি বলবে না তো আমি কথা বলছি এটা তো তোর নরমাল ফর্মে বোর্ডের সিলেবাস দিয়ে এইভাবে করতে পারে যে চেঞ্জিং ভেলোসিটিটা এইভাবে পাবে তারপরে প্রুফটা যেটা ছিল 2 নম্বর so that number 2 proof is s is equal to ut plus half at square এই প্রুফ আছে তো এটা তোকে বার করতে বলেছে তুই এখানে কিভাবে বার করবি how we are going to find out these things s is equal to u plus half at square এবার দেখ about I want এটা খুব ভেজা না কোনটা না একদম অসুবিধা হবে তুই যদি ওরকম ভাবে দেখিস তাহলে অসুবিধা হবে সেটা হচ্ছে তোর দেখ আমরা এভারেজ ভেলোসিটি কিভাবে পেতে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল তুই এভাবে দেখ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম so this is the way we find out the average total displacement মানে কোনটা total displacement মানে যতটা গেছে সেটা s আর টোটাল টাইম হচ্ছে t এবার এই যে এভারেজ ভেলোসিটি এটাকে অন্য একটা ফর্মেও লেখা যায় সেটা কি জানিস কি স্যার সেটাকে লেখার কাজ হচ্ছে এভারেজ ভেলোসিটিকে লেখা যায় এইভাবে
যে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি কে দুই দিয়ে ডিভাইড করুন, দ্যাট মিন্স এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে স্যার ইনিশিয়াল প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম ডিভাইড বাই 2, এইভাবে আপনি লিখতে পারেন। সো এখানে আপনি দেখুন ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u, ফাইনাল ভেলোসিটি হচ্ছে v, সো দিস ইজ ইওর ইনিশিয়াল ভেলোসিটি and this is your final velocity and divided by 2 is equal to s by 2, ঠিক আছে। এবার ক্রস মাল্টিপ্লাই করুন, ক্রস মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে ut plus vt আর এখানে হয়ে যাবে by 2, that is equal to s। এবার এই যে v এর যে ভ্যালুটা আছে সেই v এর ভ্যালুটা তুই ওখানে বসিয়ে দে, v এর ভ্যালুটা ওখানে তুই বসিয়ে দে। সো v এর ভ্যালুটা হচ্ছে u plus 80, এই ভ্যালুটা তুই টেনে এনে এখানে জাস্ট প্লেস কর। সো ইট কাম ডাউন টু s is equal to ut, এখানে একটা পার্টিকুলার t দিয়ে মাল্টিপ্লাই করেছি, সো ut ছিল বাই 2 এরকম একটা ছিল, আর এখানে হয়ে গেল vt এইটা বাই 2। সো এই v এর জায়গায় তুই ভ্যালুটা যদি পুট করে দিস, সো ইফ ইউ পুট দিস ভ্যালু এই v টা থাকবে না, সো v টা না থেকে এখানে হয়ে যাবে u plus a 8 into t, ঠিক আছে তো। এবার তুই এটাকে অ্যাড করবি ut by 2 plus here you can write down ut by 2 plus here you can write down half into 8 square, that is equal to s। এবার এই পোরশনটা, this portion you just simply add, it comes down to ut and here it comes down to half t square, so ultimately মানে হাফ এটি সব করতে পারছি এই তো এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে তো হাফ t স্কয়ার হবে। আরে বাবা এটা কত আসছে ut plus 8 স্কয়ার বাই 2 আসছে না, তো সেটাই তো আমি লিখলাম ut by 2 8 স্কয়ার বাই 2, ঠিক আছে। সো এটাই হয়ে গেল। So this is the way you can do it. এবার চলে লাস্ট প্রুফটা v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2af, এই প্রুফটা কি করে করতে হবে। So that proof is v square is equal to u square plus 2as, এগুলো আমি গ্রাফেও দেখাবো, গ্রাফ দিয়ে কি করে করা যায় সেটাও দেখাবো। এটা বোঝা গেল তো পরিষ্কার মিন ভেলোসিটি। ফার্স্ট থিং ইজ এটা যখন করতে যাচ্ছিস তখন তোকে মাথায় রাখতে হবে যে তুই এতক্ষণ কি লিখতে পারিস, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাহলে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম, টাইম মানে টোটাল টাইম, তাই তো, এটা টোটাল টাইম, তাই তো। সো এভারেজ ভেলোসিটি মানে কত, u plus v by 2 into t, so that is equal to s, এটা আসছে। এবার তুই কি করবি, তোর যে ফর্মুলাটা ছিল v is equal to u plus at, এই পোরশনে তুই লিখতে পারিস v minus u by a is equal to t। Now whatever the value you have got from here, এই ভ্যালুটা, this value you just put over here, so t এর যে ভ্যালুটা পেয়েছিস সেই t এর ভ্যালুটা এখানে পুট করবি। So if you put the value of t over here, then it comes down to t plus v by 2, আর এখানে আসছে v minus u and that will be divided by a, এটা আছে। তাহলে এখান থেকে করলে এখানে 2a আছে, তাহলে 2a into s ক্রস মাল্টিপ্লাই কর, এটা হয়ে যাবে u plus v and here it will be v minus u, এটাকে সাজিয়ে নে, এটাকে লিখ v plus u and here you write down v minus u, so এখানে লিখ v square minus u square, টোটাল জিনিসটা করলে এখানে লিখবি v square is equal to u square plus 2as, তো আলটিমেটলি পুরো জিনিসটা চলে গেল, এইটা থিংস হ্যাজ কাম। ক্লিয়ার না, ক্লিয়ার হয়ে গেল।
একদম ক্লিয়ার? তিনটে প্রুফ বোঝা গেল। এবার কি এটা গ্রাফিক্যাল প্রুফটা দেখতে চাস? ওটা কিন্তু ফাউন্ডেশন কোর্সে আছে, কিন্তু বোর্ডের সিলেবাস আছে। এটা গ্রাফ দিয়েও করা যায় প্রত্যেকটা প্রুফ, তবে একটা দুটো জেনে রাখতে হবে। তো গ্রাফ না জানলে যখন 11 থেকে গ্রাফ শিখতেই হবে, তো এমন নয় যে এখন জানতে হবে, বাট আছে। তো ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি না, তুই এবার প্রবলেমস গুলোর দিকে তাকা। কিছু কিছু প্রবলেমস এখান থেকে এতগুলো আসে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, তো পেয়েছিস তো এটা? ঠিক আছে, এখানে একটা কোশ্চেন নাম্বার 5 এন্ড 6 এর প্রবলেম দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 এন্ড 6, তো গ্রাফ সম্বন্ধে একটা ধারণা এসে গেল তো, কি করে গ্রাফের প্রবলেম গুলো ধরতে হয়, কোনটা অ্যাক্সেলারেশন, কোনটা রিটার্ডেশন, মাইনাস ভি মানে উল্টো দিকে, প্লাস ভি মানে এদিকে। মাইনাস যদি ডিসপ্লেসমেন্ট হয়, ঘটানোর কিছু নেই, ওটাকে উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হয়, সেই ইনিশিয়াল পয়েন্ট থেকে 0 পয়েন্টে ফিরে এসেছে মানে ডিসপ্লেসমেন্ট 0, আফটার টি টাইম ইজ ডিসপ্লেসমেন্ট। গ্রাফটাকে রিড করতে পারছিস? বাস তাহলে নাও কোশ্চেন নাম্বার 5, বুঝে পড়ে একটু অন্য মুডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিসের নাম্বার ভালো আছে, ডিসের নাম্বার তো না অন্য সাবজেক্টের থেকে টাফ, এটা আমি মানছি, কিন্তু অনেক পরেও শুরু করেছি, এটা বল, তাই না? কবে স্কুল খুলবে? নতুন যে পড়ে 31 অক্টোবর, তাহলে আমরা সিলেবাস শেষ পরীক্ষা সব মিলে বিকলজি পরীক্ষা দিয়ে মধ্যে ভালো হয়েছে, তাই তো? ফিজিক্সে কিন্তু অত নম্বর ওঠে না, অন্য সাবজেক্টের মতো অত নম্বর তোলা যায় না, তোলাটা একটু টাফ, খুব কনসেপ্ট লাগে। আপনি তো 80-90 অবধি পেয়েছেন। বাকি তো সাবজেক্ট সোজা, সেই যদি নাম্বার দিকে লাভ নেই, নাম্বার কি হবে? এসে তো নাম্বার তোলাটা টাফ, তাই তো? এটা তো কনসেপ্ট লাগে না, অন্য সাবজেক্টের মতো, অন্য সাবজেক্টে অত কনসেপ্ট লাগে না, এটা কনসেপ্ট। ফিজিক্সের সব স্কুলে খুব কম জনই 80 নম্বর তোলে, তাই না? হ্যাঁ, তাই না? কেন তোলে? তার একবারও ভেবে দেখিস না যে কেন এটা আমার ক্ষেত্রে কেন হয়, সবার ক্ষেত্রে কেন হয়, মানে সবাই কেন তুলতে পারে না? বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য ব্রেইন। ফিজিক্সে তোমার প্রচুর ব্রেন খাটাতে হয়, মাথা খাটিয়ে খাটিয়ে করতে হয়, মেজরিটি অফ দ্য স্টুডেন্ট সেটা করতে পারে না। ওই যে দেখি ফিজিক্সে প্রত্যেকটা ক্লাসে 4-5 জনই নম্বরটা তুলতে পারে, আর বাকিরা তুলতে পারে না। তার রিজনটা ওইটাই, আর কিছু না। বাট তুমি যদি খাটো এবং কনসেপ্ট করে পড়ো, তাহলে তুমি নম্বর তুলতে পারবে, এবং ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট যদি বুঝতে পারিস, না বুঝতে পারলে তাহলে। নাও লুক ইনটু দ্য প্রবলেম নাম্বার 5। কি বলেছে? তাই বলছে বডি ইনিশিয়ালি মুভিং উইথ এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কোন নম্বরে আমি বলে দিচ্ছি 2c, তাই তো? সো এটা হচ্ছে 2c না 2, হ্যাঁ 2c, এক্সারসাইজ 2c, কোশ্চেন নাম্বার 5। বলছে বডি ইনিশিয়ালি মুভিং উইথ এ ভেলোসিটি অফ 20 মিটার পার, এই যে ইনিশিয়ালি, এই কথাগুলো মনে রাখবি, ইনিশিয়ালি। অঙ্ক করার সময় একটু লোকে খেয়াল করবে, ইনিশিয়ালি মানে কি? আমার স্টার্টিং ভেলোসিটি মানে কি? that means this velocity is 20 meter per second, that is initial velocity. Strikes a target and comes to rest after penetrating a distance of 10 cm, তার মানে কি হচ্ছে যে জিনিসটা এরকম যাচ্ছে, একটা টার্গেট আছে, so this is the target, এই particular velocity of the body এখানে এখান দিয়ে যাচ্ছে, বাট এই বডিটা বলছে এখান দিয়ে বডিটা এরকম ভাবে যাচ্ছে, তো এখানে টার্গেটটা আছে। সাপোজ এরকম ভাবে দেখা যায় যে this particular target is given over here, তো ধর এখানে তোর একটা ব্লক মতো টার্গেট আছে, আমি টার্গেটটাকে এভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এবার টার্গেট দিয়ে মুভ করার পর this body has penetrated to a certain distance, তার মানে এই বডিটা এখান থেকে ঢুকে গিয়ে সার্টেন টার্গেটে গিয়ে এখানে গিয়ে আটকে গেল। তার মানে বডিটা এই পজিশনে ছিল, এই পজিশন, এখানে এসে বি পজিশনে বডিটা স্থির হয়ে গেল। তাহলে এই পজিশনে বডিটার ভেলোসিটি কত হবে? 20 মিটার পার সেকেন্ড। তার মানে at a velocity of the body, এই velocity of the body সেটা কত না u is equal to 20 meter per second, এটা দেয়া আছে। তাহলে যদি রেস্টে হয়ে যায়, তাহলে at b তে কত ভেলোসিটি হবে? 0। তার মানে vb এই পার্টিকুলার পোরশনে যদি আমি u d ধরি, তাহলে এই u ভ্যালুটা হবে 0। তার মানে at b velocity of the body এটা কত হবে? u, that is equal to 0।
দেখ এটা বোঝা গেল না বোঝা গেল? তাহলে a থেকে b তে এই যে পোরশনটা জার্নিটা হয়েছে এখানে কি হচ্ছে অ্যাক্সেলারেশন হয়েছে না রিটার্ডেশন হয়েছে? কি হয়েছে অ্যাক্সেলারেশন না রিটার্ডেশন? ভেলোসিটি কমেছে না ভেলোসিটি বেড়েছে? এই পয়েন্টে ভেলোসিটি কত ছিল 20 মিটার পার সেকেন্ড তাই তো? এই পয়েন্টে ভেলোসিটি কত হলো 0 মিটার পার সেকেন্ড তাই তো? কমেছে তাহলে কি হচ্ছে অ্যাক্সেলারেশন রিটার্ডেশন। এবার কি আমি বেসগুলো জানতাম না, দেখে বুঝতে পারছিলাম না। তাই ভেলোসিটি বলে দিয়েছে তো রেস্ট এখানে এসে বলে দিয়েছে রেস্ট এটা কতটা আমি অতটা পড়ি। ও আচ্ছা একবার দেখে নে হ্যাঁ ওটা দেখে নে একবার তাই টাইম চলেছে বলেছে this penetrating a distance 10 cm in the target calculate the retardation cost করতে বলেছে তাহলে কোন ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতে হবে টাইম এখানে বলে দেয়নি এই ডিসপ্লেসমেন্টটা বলে দিয়েছে 10 cm তাহলে কোন ফর্মুলা ইউজ করব আমি v square is equal to u square minus 2x কারণ এখানে তো টাইমটা বলেনি তার মানে আমার v জানা আছে এটা হচ্ছে আমার v u জানা আছে this is my u it is my initial velocity তাহলে আমি ইউজ করব কি v square is equal to u square minus 2as এই ফর্মুলাটা ইউজ করব বুঝা গেল বুঝা গেল না গেল কেন v is s is equal to ut plus half at square ইউজ করলাম না টাইম v is equal to u plus at টাইম জানি না দ্বিতীয় কথা আমার s টা দিয়েছে s টাকে তো কাজে লাগাতে হবে তো এই ফর্মুলা ইউজ করব এবার একটা জিনিস মনে রাখতে হবে স্যার s টা দিয়েছে সেন্টিমিটারে আর ভেলোসিটি গুলো দিয়েছে মিটারে ইউনিটটা চেঞ্জ করব So S means এখানে হবে 10 সেন্টিমিটার মানে 100 দিয়ে ডিভাইড করে দাও এত 0.1 ইউনিটটা চেঞ্জ করতে হবে SI দিয়ে লিখে দেব তো v স্কয়ার এর ভ্যালু কত আছে স্যার v স্কয়ার এর ভ্যালু হচ্ছে 0 তাই তো 0 স্কয়ার v তো 0 u স্কয়ার এর ভ্যালু হচ্ছে 20 স্কয়ার আর এখানে হচ্ছে 2 ইনটু আমার রিটার্ডেশন বার করতে বলেছে এটা হচ্ছে 0.1 তাই ঠিক আছে তো এবার এটাকে এই সাইডে নিয়ে এলাম মানে -20 স্কয়ার মানে 20 into 20 is equal to -2 into 0.1 into 8 so এটা কেটে গেল so ultimately it comes down to 20 into 20 divided by এটা কত হবে 0.1 into 2 that is equal to 8 ঠিক আছে so এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখান দিয়ে এটা কেটে দিলে এটা 10 হয় তো এখান থেকে এটাকে করলে কত হবে এটা 200 So ultimately acceleration যেটা আসছে সেই পার্টিকুলার হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড সো এটা আমরা হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড তাই ঠিক আছে একদম স্যার এইভাবে তোকে ধর 7 নম্বর অঙ্কটা কোশ্চেন নাম্বার 7 ভাই আমরা দেখা কোশ্চেন নাম্বার 7 এর প্রবলেম কি বলেছে বলছে যে একটা ট্রেন ট্রাভেলস উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ফ্রম স্টেশন A টু স্টেশন B তার মানে এখানে আছে স্টেশন A এখানে হচ্ছে স্টেশন B এখানে একটা so this is your station A this is your station B clear এবার 60 কিলোমিটার পার আওয়ার ফ্রম স্টেশন A টু স্টেশন B and then come back to speed of 80 কিলোমিটার পার আওয়ার মানে যাওয়ার সময় যে স্পিডটা ছিল that is e so that velocity is 60 কিলোমিটার পার আওয়ার আর যখন এটা ফিরছে এই সাইড থেকে এই সাইডে that means up মানে আসার ভেলোসিটিটা আমি u মানে এটা ধর আমি e1 ধরছি যাওয়ার সময় ভেলোসিটিটা আর আসার সময় যখন ফিরছে তখন ভেলোসিটিটাকে ধরছি u2 সেটা বলে দিয়েছে 80 কিলোমিটার পার আওয়ার এটা গিভেন ইনফরমেশন তোকে বার করতে বলেছে এভারেজ স্পিড and the average velocity of train তোকে এটা বার করতে হবে so you have been asked to find out the average speed and average velocity of the train এইটা বার করতে হবে আরেকটা ইনফরমেশন দিয়েছে যে a train travels with a speed of 60 km per hour from station A to station B and then come back to a speed of 80 km per hour from station B to station A find the average speed and the average velocity of the train দুটো বার করতে হবে একটা হচ্ছে average speed
আর 2 নম্বর বার করতে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি। সো দিস আর দ্য টু থিংস। কি বলতে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, তাই তো? আচ্ছা, এবার এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফান্ডা। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 60 তো ভেলোসিটি। ধর আমার এখান থেকে A থেকে B স্টেশনের যে ডিসটেন্স সেটা হচ্ছে d, আর B টু A স্টেশনের ডিসটেন্স তাহলে কত হবে? d হবে, তাই না? তো যদি A থেকে B তে গিয়ে আবার B থেকে A তে চলে আসে, ডিসপ্লেসমেন্ট কত? সেটা ডিসটেন্স না ডিসপ্লেসমেন্ট? না, A থেকে B তে গেল, আবার B তে ফিরে A তে ফিরে এলো, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। তাহলে আমার এই টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 বাই টোটাল টাইম, তাই তো? মানে এভারেজ ভেলোসিটি কত আসছে? 0 কিলোমিটার পার সেকেন্ড বা যা কিছু আছে, 0 কিলোমিটার পার সেকেন্ড, হোয়াটএভার ইট ইজ, কি দিয়েছে? পার আওয়ারে দিয়েছে, তো পার আওয়ার। এবার বোঝা গেল কি হলো? এবার যদি বলে ডিসটেন্স কত, সেটা তুই কি করে বার করবি? ধর তো যার সময় টাইম লেগেছে t1 আর ফেরার সময় টাইম লেগেছে t2, তো t1 টা কি করে বার করবি? ধর ডিসটেন্স d আছে, ডিসটেন্স d মানে কি লিখতে পারি? 60 ইনটু t1। তাহলে t1 এর ভ্যালুটা তুই কি লিখবি? d বাই 60, এটা। আর ফেরার সময় টাইম লেগেছে t2, তাহলে তুই লিখবি ফেরার জন্য লিখবি 80 ইনটু t2। তাহলে t2 এর ভ্যালু কি লিখবি? t2 এর ভ্যালু লিখবি d বাই 80, ঠিক আছে? তাহলে এবার এই যে t1 এর ভ্যালুটা তুই পেলি আর এই যে t2 এর ভ্যালুটা পেলি, এই দুটো ভ্যালু তুই এখানে বসিয়ে দিবি। তার মানে তোর টোটাল ডিসপ্লেসমেন্ট কিভাবে তুই দেখছিস? 2d ডিসটেন্স, এটা তো ডিসটেন্স কভার তো 2d, মানে দিয়েছে d এসেছে d, টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2, এটাই হচ্ছে এভারেজ স্পিড। তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে? 0। এটা তো ক্লিয়ার যে এভারেজ ভেলোসিটিটা যে 0 কেন হচ্ছে, এটা ক্লিয়ার তো এই পোরশনটা, যে ডিসপ্লেসমেন্টটা তো 0 হচ্ছে, কারণ এই পয়েন্ট থেকে যদি গাড়িটা এখানে যায় and after that it has reached to this position, তো ডিসপ্লেসমেন্ট তো 0, সো টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 বাই টাইম। এবার বল এটা কি করে লিখতে পারি? এভারেজ স্পিড কত হবে? এটা t1 টাকে রিপ্লেস করছি, t1 I am replacing with what? t by 60, t by 60, আর t2 I am replacing with t by 80, এটাই আমার এভারেজ স্পিড। ক্লিয়ার না ক্লিয়ার? লজিক তো তাই বলে। এবার তুই কি করবি? d টাকে কেটে দে, d টাকে কমন নিয়ে নে, মানে এখানে 2d আছে, এখান থেকে d কমন নিয়ে নে, তাহলে এটা হবে 1 by 60 plus 1 by 8, so that will be your average speed। এবার dt কেটে দে, তো dt কেটে দিলে আলটিমেটলি এটা কত হয়? এটা হয় 60 80, যেটা আছে সেই 60 80 10 দিয়ে কর, তাহলে it comes to 6, it comes to 8, 2 নিয়ে নে, তাহলে এখান থেকে হয় 3, এখান থেকে হয় 4, 12 12 দুগুণে 24 মানে 240। আমি এলসিএম করছি, এলসিএম জানিস তো কতটা ছড়াতে তো 240, এখানে 6 দিয়ে করলে 4, এখানে 3, এটা হচ্ছে তোর এভারেজ স্পিড। ক্লিয়ার না ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার তুই এটা উপরে তুলে দে, মানে 2 into 240 by 7, তাহলে এটাকে ক্যালকুলেশন করতে হবে কত কিলোমিটার পার, so that is your average speed। তাই কবে লাগবে? তুই ব্যাডমিন্টন খেলতে আছিস? হ্যাঁ, হ্যাঁ, বল, বুঝতে পেরেছিস না বুঝতে পারিস কি বল? So this is the way average speed is calculated। আমি তো এটা পাঠিয়ে দিয়েছি, আছে তো? এবার আরেকটা মাঝের দিকে অঙ্ক দেয়, বুঝলি তো? এবার অঙ্কগুলো একটুখানি স্ট্যান্ডার্ড অঙ্ক আছে, কিরকম দেয়? 11 and 12, 11 and 12,
how to solve this 11 and 12 problem number 11 and 12 problem বেশি করবি এই পুরো এক্সারসাইজটা করবি 2C and 2 আমি দেব কিন্তু কোশ্চেন তো পেয়ে যাবে 11 এর কোশ্চেনটা দেখ কি বলেছে বলছে বডি মুভস ফ্রম রেস্ট উইথ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এন্ড ট্রাভেলস 2 সেন্টিমিটার ইন 3 সেকেন্ড ঠিক আছে তোকে বার করতে বলেছে ফাইন্ড দ্য velocity of the body at 10 seconds after start কি ইনফরমেশন দিয়েছে এটা কনস্ট্যান্ট বিকজ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলেছে মানে এ কনস্ট্যান্ট তাই তো বলেছে 270 মিটার গেছে কত সেকেন্ডে 3 সেকেন্ডস আর বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বডি at 10 seconds after the starts তো 10 সেকেন্ড বাদে বডিটার ভেলোসিটি কত এটা বাদ অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট বলেছে ফাইন্ড দা এটা বাদ তো আমার এইটাকে কাজে লাগাই আমার ফর্মুলাটা হচ্ছে s ut half at কেন এই ফর্মুলাটা ইউজ করলাম বিকজ আমার ডিসপ্লেসমেন্ট দেয়া আছে s দেয়া আছে কি জানা আছে এবার ইউনিফর্ম বলেছে বডি স্টার্টস ফ্রম রেস্ট তাহলে u কত হবে u 0 হবে না কারণ বলেছে তো স্টার্টস ফ্রম রেস্ট যখন এই কথাটা বলছে স্টার্টস ফ্রম রেস্ট that means u will be equal to 0 তাহলে এখানে you can write down 270 so here value হচ্ছে 0 into 3 এখানে লিখছিস half into a মানে হচ্ছে কনস্ট্যান্ট যেটা তোকে বার করতে হবে আর t স্কয়ার মানে হচ্ছে 3 তাই না so 270 into 2 by 9 is equal to 30 so এর ভ্যালুটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড অ্যাক্সেলারেশন ভ্যালু এবার বলেছে 10 সেকেন্ড বাদে না কোশ্চেনটা দিকে তাক কি বলেছে কই আফটার 10 সেকেন্ডস হোয়াট ইজ দ্য ভেলোসিটি সো আফটার 10 সেকেন্ড কি ভেলোসিটি বার করবি কি করে বার করবি v is equal to u plus at ক্লিয়ার velocity বার করছি কারণ টাইমটা ইউজ করব 10 সেকেন্ড বলছি ইউ জানিস u হচ্ছে 0 ইনিশিয়াল ভেলোসিটি 0 অ্যাক্সেলারেশন হচ্ছে 60 at 10 seconds so it comes to 600 meter per second so you get to know the find the value of the value take clear okay এবার চলে আয় এটা হয়ে গেল এবার চলে আরেকটা প্রবলেম চলে যাই প্রবলেম নাম্বার 12 কটা প্রবলেম তোদের বইতে কটা আছে এখানে 15 ঠিক আছে 11 নম্বরটা দেখ 11 so just take a look over the problem number 12 first 12 এটা দেখ 12 টা খুব ভালো অঙ্ক আছে 12 এটা দেখ বলছে a body moving with a constant acceleration travels the distance 3 meter and 8 meter respectively in 1 second and 2 seconds তার মানে ও দুটো ডিসপ্লেসমেন্ট বলেছে একটা s1 বলেছে 3 মিটার যখন টাইম যেটা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ড আর s2 যেটা সেটা বলে দিয়েছে বেসিক্যালি 8 মিটার যখন টাইম যেটা আছে t2 that is equal to 2 seconds ঠিক আছে তোকে ক্যালকুলেট করতে বলেছে ইনিশিয়াল ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য বডি কি করে ক্যালকুলেট করবি একটা t1 1 সেকেন্ড আছে t2 2 সেকেন্ডস আছে s1 এত s2 তুই ইনিশিয়াল ভেলোসিটি বার করতে বলেছে কি করে বার করব হাউ টু ফাইন্ড আউট দ্য ইনিশিয়াল ভেলোসিটি কি করে বার করব হাউ টু ফাইন্ড আউট দিস থিংস এই দুটো ইনফরমেশন আছে আর অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট বলেছে a ইজ কনস্ট্যান্ট তোকে বার করতে বলেছে এক নম্বর ইনিশিয়াল ভেলোসিটি দুই নম্বর অ্যাক্সেলারেশন অফ দ্য বডি অ্যাক্সেলারেশন তো বেরিয়ে যাবে অ্যাক্সেলারেশন বার করতে পারবি স্যার ফার্স্ট ইকুয়েশন থেকে কি রকম ভাবে দেখ দুটো ইকুয়েশন বের হবে একটা হচ্ছে স্যার s is equal to ut plus half at square I will use this formula জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে আমি বার করে দেব s1 এর ভ্যালু হচ্ছে 3 u এর ভ্যালু আমি জানি না u into 3 1 লিখলাম কারণ 1 সেকেন্ড লিখেছি
আর a এর ভ্যালু আমি জানি না হাফ ইনটু a ইনটু 1 স্কয়ার ক্লিয়ার মানে ওই ফর্মুলাটাকে ইউজ করছি তাহলে এটা এসে গেল a প্লাস a বাই 2 দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1 I have got one equation from it clear স্যার আরেকটা ইকুয়েশন হবে 8 মিটার দিয়ে তারপরে এখানে যদি 8 বসাই এখানে হবে q ইনটু 2 কারণ আমার সেকেন্ড তো 2 সেকেন্ডস আছে so here you can write down half into a into 2 square so here you can write down 2u plus 2a তো এখানে আমি লিখব ইকুয়েশন নাম্বার ক্লিয়ার তাহলে 1 নম্বর 2 নম্বর দুটো ইকুয়েশন পেয়ে এবার তুই দুটোকে সলভ করে বার করতে পারবি সো এখানে 2 নম্বর ইকুয়েশনস আছে তুই কি করবি 1 নম্বর ইকুয়েশনসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবি সো ইকুয়েশন নাম্বার 1 ইউ মাল্টিপ্লাই উইথ 2 ঠিক আছে সো এটা হয়ে যাবে 6 মানে 3 into 2 ইকুয়েশন 1 কে করছিস 2 দিয়ে তো এটা 2 ইউ হয়ে যাবে এটা হয়ে যাবে a বাই 2 into 2 2 কেটে দিই আর এখানে আছে 8 এটা 2 ইউ আর এখানে হয়ে যাবে 2 তাই তো ঠিক আছে মাইনাস করে দে দুটো তো এটা হয়ে যাবে এটা কেটে গেল এটা মাইনাস 2 এটা মাইনাস এটা কেটে গেল মাইনাস মাইনাস এর ভ্যালু হয়ে গেল 2 মিটার প্লাস অ্যাক্সিলারেশন তো কি বার করতে বলেছিল ভেলোসিটি আফটার ইনিশিয়াল ভেলোসিটি u তো এবার তুই কি করবি এই যে 2 এর ভ্যালুটা তুই পেয়েছিস মানে এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে তুই বসিয়ে ইকুয়েশন নাম্বার 1 তাহলে তোর এখানে 3 আছে তার মানে তুই লিখতে পারিস 3 is equal to u plus a by 2 মানে হচ্ছে 2 by 2 তো এটা কেটে দে এটা 1 হয় so u is equal to 2 meter per second get it এই হচ্ছে মান so this is the way you can find out this things 13 আর 14 দেখ question number 13 and question number 14 আমরা একবার পড় 13 and 14 কি বলেছে যে 13 বলেছে a car travels with uniform velocity 25 meter per second for 5 seconds so initial velocity of the car যেটা আছে সেটা হচ্ছে 25 meter per second আর এটা মুভ করেছে for 5 seconds that means t is equal to 5 seconds the brakes are then applied and the car is uniformly retarded and comes to rest in further 10 seconds brakes are then applied and the car is uniformly retarded and comes to rest in further 10 seconds মানে যদি brakes applied করা হয় car is uniformly retarded and comes to rest in further 10 seconds মানে তুই ব্রেক অ্যাপ্লাই করেছিস তাহলে t is equal to যখন 10 সেকেন্ডস হচ্ছে তখন কারটার ভেলোসিটি মানে v is equal to 0 মিটার পার সেকেন্ড দেখে নেন এই হচ্ছে দুটো ইনফরমেশন দেয়া আছে তুই এটা ব্রেক অ্যাপ্লাই করেছিস তো মানে ধর একটা কার আছে এই কারটা মুভ করছে এই ডাইরেকশন সো u যেটা দেয়া আছে সেটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড ঠিক আছে সো 25 মিটার পার সেকেন্ডে কারটা মুভ করছে তো এখান দিয়ে একটা উল্টো দিক দিয়ে একটা ব্রেক অ্যাপ্লাই করবে মানে একটা ফ্রিকশনাল ফোর্স দেওয়া হবে তো এই ফ্রিকশনাল ফোর্সটা দেওয়ার জন্য কি হলো এই কারটা কিছুটা গিয়ে দাঁড়িয়ে গেল তো এই যে কারটা ছিল এখানে গিয়ে এর ভেলোসিটি ছিল u এর ভেলোসিটি v is equal to 0 মিটার পার সেকেন্ড তো সবথেকে মজার ব্যাপার যেটা বলেছে কার ইজ ইউনিফর্ম ভেলোসিটিতে ও 5 সেকেন্ড মুভ করেছে মানে এই কারটা এতটা ডিসটেন্স মুভ করেছে সেই টাইমটা লেগেছে 5 সেকেন্ড তো প্রথমে কারটার ভেলোসিটি যা ছিল 5 সেকেন্ড বাদে কারটার ভেলোসিটি তাই থাকবে কারণ ভেলোসিটি চেঞ্জ হয়নি কিন্তু এবার ব্রেক দেওয়ার জন্য একটা রিটার্ডেশন হবে কারণ ভেলোসিটিটা 0 হয়ে গেছে তার মানে এই যে ভেলোসিটিটা 0 হতো তার মানে কি ফ্রিকশনাল ফোর্সটা দিয়েছে তো তার জন্য একটা কি হয়েছে রিটার্ডেশন হয়েছে তো ওরা বার করতে বলেছে যে ইউনিফর্মলি রিটার্ডেড হল দ্য ডিসটেন্স হুইচ কার ট্রাভেলস বিফোর ব্রেকস আর অ্যাপ্লাই কতটা ডিসটেন্স ট্রাভেল করেছে ব্রেক অ্যাপ্লাই করার তার মানে আমাকে এই ডিসটেন্সটা ধর s1 আর এখান থেকে ব্রেক অ্যাপ্লাই করেছে এই ডিসটেন্সটা ধর s2
তো আমাকে বার করতে হবে s1 + s, এটাই তো টোটাল ডিসটেন্স ট্রাভেল করেছে, মানে ব্রেকটা অ্যাপ্লাই করার আগে কতটা ডিসটেন্স আছে। তো s1 টা কি করব, কি করে বার করব, s vt ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ এখানে কোনো অ্যাক্সিলারেশন আছে, এই পার্টিকুলার পয়েন্টে ধর a পয়েন্ট থেকে কার্ভটা b পয়েন্টে এসেছে, b পয়েন্ট থেকে কার্ভটা c পয়েন্টে গেছে। So from AB এর জন্য আমি এটাকে লিখতে পারি, this is my AB portion and this is my BC portion, তাই তো। এবার AB পোরশনটা মানে যেটা S1 সেটা বার করব কি, S vt অ্যাপ্লাই করব, মানে 25 * 5, so it comes out to 125, that is my S1, ক্লিয়ার না ক্লিয়ার। এবার BC টা বার করতে গেলে তো রিটার্ডেশন হয়েছে, তার আগে তো রিটার্ডেশনটা জানতে, তো কোন ফর্মুলা অ্যাপ্লাই করে রিটার্ডেশনটা বার করব, টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড, কারণ আমরা বলছি ব্রেকস আর দেন অ্যাপ্লাইড, ওরা এটাও বলে দিয়েছে ব্রেকস আর দেন অ্যাপ্লাইড, কার ইজ ফার্দার কামস টু রেস্ট ইন ফার্দার 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড বাদে কারটা বেসিক্যালি কি হচ্ছে না রেস্টে এসে গেছে, তাহলে রিটার্ডেশনটা আমাকে বার করতে হবে। তাহলে কি করে বার করব রিটার্ডেশন, v = u - a কি অ্যাপ্লাই করব, তাই তো। তো v কত 0, q কত a আমি জানি, এখানে আমি 10 লিখব, পরে ফার্দার বলেছে তার মানে 5 সেকেন্ড তো চলেই এসেছে, আরো 10 সেকেন্ড বাকি, তার মানে এখানে 10। সো এর ভ্যালুটা কত আসছে, তার মানে এর ভ্যালুটা আসছে বেসিক্যালি 25/10, so it comes down to 2.5 meter per second square। এবার আমি s2 টা বার করব, কিভাবে বার করব, v square is equal to q square minus 2as, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তবে তো আমি s2 টা পাবো, তাই কি না, তাই ঠিক আছে। তো v স্কয়ার কত পাবো 0, q স্কয়ার কত 25 ছিল, তারপরে 25 স্কয়ার মাইনাস 2 ইনটু a কত 2.5 ইনটু s, সো s2 ভ্যালুটা কত আসছে -25 ইনটু 25 ডিভাইডেড বাই কাউন্ট টু 2 ইনটু 2.5, ঠিক আছে পাকা। তো এবার এই যে মাইনাসে মাইনাস, এই মাইনাস মাইনাসটা কেটে দেই, সো আলটিমেটলি কাউন্ট টু কত আসছে 25 ইনটু 25 ইনটু 10 ডিভাইডেড বাই 2 ইনটু 25, তাই তো। 25 কেটে দিই, 2 দিয়ে এটা কাটলে 5, so it comes out to 125 meter. So you get to know the value of AC, AC টা পেয়ে, মানে দুটো মিলালে কত হলো, S1 plus S2 মিলালে হচ্ছে 125 plus 125, so it comes out to 250। এখানে তো একটা 125 ছিল এইটা, আর এখানে হলো 125, so S1 plus S2 হচ্ছে 125 plus 125, it comes out to 250। এইভাবে জিনিসটা রাখা হলো না, হলো না, হ্যাঁ বুঝে গেছে, ক্লিয়ার। তারপর কি বানান লাগছে না, কিন্তু করতে হবে এটা হোমওয়ার্ক, আর একটাই অঙ্ক বাকি ছিল 14-15, ওটা কনফার্ম আছে, তাহলে এবার করতে পারবে প্র্যাকটিস, তাহলে কি হোমওয়ার্ক করবে এগুলো দেখে নেবে, আর তো বলতে এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে মোশন ইন এ প্লেন, ঠিক আছে শুনিয়ে না। তাহলে আমরা আর কারণ এখানে অঙ্কগুলো ভালো আছে সেজন্য, কারণ একবার রিভিশনস দিলে তো আইডিয়া গুলো এসে যাবে, কারণ এগুলো সবই অ্যানালে থাকবে, পরবর্তীতে এগুলো খুব কাজে দেয় এই প্রবলেমস। So these are the problems normally it comes, yes so এই চ্যাপ্টারটা মোটামুটি দেখবে, লস অফ মোশন করেছিস, লস অফ মোশনটা আমি এবার ভালো করে দেখতে পারবো, চলো